আপনি যদি আপনার স্বামীর সাথে কথা বলেন 3 মিনিট, ওই 3 মিনিটের কথার সওয়াব আছে না? একজন সাহাবা বললেন, হুজুর, অন্যের সাথে যদি আমি আমার কাহেশ পুরাই, এটা হবে জিনা, গুনাহ হয়। এবার আপনি বলেন, আমার বিবির সাথে করলে কি সওয়াব হবে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যেটার গুনার বিপরীত সেটাই হলো সওয়াব। সেটা কি? কথা যদি বলতে হয় নিজের স্বামীর সাথে বলেন, বেহুদা লোকের সাথে কথা কইেন না। বুখারী থেকে বলছি, কিতাবুস সালাতের হাদিস, বিশ্বনবী নামাজের ইমামতি করলেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। ইমামটা ছোট না বড়? আর আস্তে কোন? আমার নবী শুধু ইমাম নন, দুনিয়ার সমস্ত ইমামদেরও। আমার নবী শুধু নেতা নন, দুনিয়ার সব নেতাদের নেতা। ঠিক না বে ঠিক? আমার নবী শুধু শিক্ষক নন, দুনিয়ার সমস্ত শিক্ষকদেরও। সেই নবী নামাজের ইমামতি করছেন, সাহাবায়ে কেরাম মুসল্লি। আল্লাহর হাবিব রুকুতে যায় বললেন, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে দাঁড়াবার সময় বললেন, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, রব্বানা লাকাল। এগুলি কার প্রশংসা? পেছন থেকে একজন সাহাবা একটু বাড়িয়ে বললেন, তিনি বললেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান। বিশ্বনবী নামাজে সালাম ফিরিয়ে বললেন, নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত কথাগুলি কে বলেছো? দাঁড়াও, এগুলি তো শিখাই নাই, কোথায় পেয়েছ? সাহাবা খানিকটা ভয় পেয়ে গেলেন, ভয়ে পেয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইচ্ছা করে বলি নাই, আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কাকে ভালোবাসেন? নিজের জীবনটা বেশি ভালোবাসেন না আল্লাহকে বেশি ভালোবাসেন? প্রয়োজন হলে সে আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? সাহাবা বললেন, আমি আমার জীবনের চাইতে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভালোবাসি। আমি যখন এই নামাজে দাঁড়াই, আমার ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, পরিবারের কথা মনে থাকে না, মনে থাকে কার কথা? সেজন্য আমার আল্লাহর জন্য কথাগুলি একটু বাড়িয়ে বলে দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, সাহাবা, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি নবী, তুমি নবী না। আমি যা জানি তুমি তা জানো না। তুমি যখন নামাজের ভিতরে রুকু থেকে দাঁড়াবার পরে আল্লাহর জন্য অতিরিক্ত কথাগুলি বলতেছিলে, আমি তখন দেখছিলাম একজন দুইজন নয়, বরং 30 জনেরও বেশি ফেরেশতা হাতে কলম নিয়ে, কাগজ নিয়ে প্রতিযোগিতায় লেগেছে, তোমার আমলনামায় কে কত বেশি নেকি লিখে দিতে পারে। আল্লাহু আকবার। সেজন্য চিল্লায় বলেন, প্রশংসা করবেন কার? সকালবেলা ঘুম ভেঙে গেল, ফজরের আজান শুনে ঘুম থেকে জাগার পরে সবার আগে প্রশংসা কার? আল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এগুলি কার প্রশংসা? আবার আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজে আমরা প্রশংসা করি কার? প্রত্যেক রাকাতে রাকাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? দল করবেন কার? করেননি? আল্লাহর দলের নাম কি? আরো জোরে কর না। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম নাই যেখানে গুতাগুতি সেখানে আছে না নাই? এই জন্য ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, মানার প্রশ্নই আসে না। কারণ আমাদের জীবনের যত সমস্যা আছে সবগুলো ইসলামের সমাধান আছে না নাই? দুনিয়াতে এমন কোন জায়গা নাই যে জায়গায় আমাদেরকে ইসলাম সমাধান দিতে পারে না। এই জন্য আল্লাহ বললেন, তিবিয়ানান লিকুল্লি শাই, যা চাও সব কোরআনে আছে না নাই? আমার বন্ধুগণ, এই ইসলাম ছাড়া 2টা জায়গায় যাওয়া যায় না। কয়টা? একটা হলো আল্লাহর ঘর, মসজিদ। ওখানে দল চলে কার? নাকি বিএনপি চলে, আওয়ামী লীগ চলে, জাসদ চলে, বাসদ চলে? কোনটা চলে? কথাটা বুঝার জন্য বলি, কোন আওয়ামী লীগের বড় নেতা যদি বলে, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা, আমি আওয়ামী লীগের বড় নেতা, আল্লাহু আকবার, নামাজ হবে? উনি বলবেও না। কথা ঠিক না বে ঠিক? কারণ এখানে দল চলে কার? ইন্নী ওয়াজ্জাহাতু, সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল
ফারদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মসজিদে দরকার নামাজে দাঁড়িয়ে আমরা বলি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি মুতাওয়াজ্জিহ কার দিকে? আল্লাহ কোন দিকে থাকে? ডাইনে, বামে, সামনে, পেছনে, কোন দিকে? ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করেন আল্লাহ কোন দিকে, বাচ্চা কোনটা দেখাবে? চিল্লায় বলেন কোনটা? এইবার আপনি বলেন মসজিদে আমরা ঢোকার পরে মুতাওয়াজ্জিহ হই কার দিকে? এরপরে আমরা বলি ওমা আনা মিনাল মুশরিকিন, যারা আমার আল্লাহর সাথে মুশরিকি করবে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আরেকটা জায়গা আছে দলের পরিচয় নিয়ে যাওয়া যাবে না, সেটা হলো আপনার আমার শেষ ঠিকানা কবর। কোথায়? কবরে কি দল নিয়ে যাওয়া যাবে? দলের পরিচয় দিলে থাপড়ায় দাঁত ফালায় দেবে, কারণ ওখানে ইসলাম আছে না নাই? আপনি যত বড় নেতা হন, এমপি হন, মন্ত্রী হন, আর যেই হন না কেন, আপনি ইন্তেকালের পর আপনাকে বাজারের দামি কাপড় দিয়ে কাফন পরানো হবে না, বরং বাজারের অল্প দামের সাদা কাপড় দিয়ে আপনার লাশটা প্যাকেট করা হবে, কি হবে না? আপনার লাশটা যখন কবরে রাখা হবে একটা দোয়া আছে না নাই? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, সেখানে রাসূলের দলের কথা আছে না নাই? সেই দলটার নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল, এই ইসলামের প্রতিষ্ঠাতা কে? চিল্লায় বলেন কে? সেই ইসলামের সাথে সারাটা জীবন থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি? দুই হাত উঠান, আমার আল্লাহকে দেখান। হাত উপরে, হাত উপরে। এই হাতগুলো কে দিয়েছেন? কয়টা? প্রতিটাতে আঙ্গুল কয়টা? মুখ করা যায় নাকি এটা জমে আছে? করেন তো, এরকম করেন তো। সুন্দর লাগে কি লাগে না? আলহামদুলিল্লাহ পরে এই সৌন্দর্য বাড়াইছে কে? এই মাহফিলটা প্রতি বছর চলবে, আপনারা কি চান? চাইলে সহযোগিতা কইরা না, না কইরা পকেটে হাত দেন। এই মাহফিলটি যেন আল্লাহ কবুল করেন। হাজী রুহুল আমিন জামে মসজিদের উদ্যোগে মধ্য চর পার্বতী কোম্পানিগঞ্জ নোয়াখালীর নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। এই মাহফিলটিতে সভাপতিত্ব করছেন জনাব এস এম নুরুল হুদা, সিনিয়র সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, অবসরপ্রাপ্ত। আপনি তো না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি অসুস্থ না? আমাদের ওয়ার্ডের মেম্বার এনামুল হক সাহেব অসুস্থ, 500 টাকা দিয়েছে, দোয়া করবেন। মেম্বার এনামুল হক 500 টাকা দিয়েছেন, অসুস্থ, দোয়া চাইছে, আমরা দোয়া করব। ইয়াকুব কন্ট্রাক্টর 500 টাকা। ইয়াকুব কন্ট্রাক্টর 500 টাকা, আল্লাহ কবুল করেন। শেষ হয়েছে কালেকশন, শেষ? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন। আজকে মাহফিলটিতে আমার আগে অনেক আলেম কথা বলেছেন, প্রায় 4 জন কথা বলেছেন। হযরত মাওলানা ইকবাল আনসারী সাহেব, খতিব, হাজী রুহুল আমিন জামে মসজিদ নোয়াখালী। মিষ্টি আর কমলা দুজন 200 টাকা। মিষ্টি আর কমলা দুইজনে মিলে 200 টাকা না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তারপরে কথা বলেছেন হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব, তথ্য ও গবেষক, গবেষণা সম্পাদক, কোরআন এন্ড সুন্নাহ রিসার্চ সেন্টার ফেনী। কথা বলেছেন হযরত মাওলানা মুফতি আবু সাইদ আহমেদ সাহেব, সিনিয়র মুহাদ্দিস, ওলামা বাজার মাদ্রাসা ফেনী। কথা বলেছেন হযরত মাওলানা আফসার উদ্দিন হেলালি সাহেব, ধর্মীয় আলোচক, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। এই পোস্টারটি করে দিয়েছেন সৌজন্যে মোহাম্মদ ইমাম উদ্দিন, সৌদি প্রবাসী। আল্লাহ যেন সকলকে কবুল করেন। বন্ধুগণ, আমি লম্বা আলোচনা করার অভ্যাস আমার নাই, আপনারা জানেন। আমি আজকেও 1.5 ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ, 90 মিনিট। যে কথাগুলি যেন আল্লাহ আমাদের মুখ দিয়ে বের করেন, সেগুলো যেন আমাদের জন্য কল্যাণকর হয়, আমরা বলি আমিন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান আমাদেরকে দেয় কে? আল্লাহ, আল্লাহ পাক। আমাদের মধ্যে কোনো দলাদলি নাই, বিভেদ নাই, মারামারি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। কোরআনের জন্য আমরা কয় দল? কার দল? ইসলামের জন্য আমরা কয় দল? নবীর জন্য কয় দল? আল্লাহর জন্য কয় দল? ইসলাম। কি লাগবে আমাদের জীবনে বলেন?
যার জীবনে ইসলাম থাকবে না তার কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল। আপনারা বলেন এই পৃথিবীতে হিন্দু আছে না নাই, বৌদ্ধিস আছে না নাই, খ্রিস্টান আছে না নাই? তারাও কিছু নেক আমল করে কি করে না, কিন্তু তাদের আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। একটাই কারণ, তারা ইসলাম মানে না। আর আমরা যারা ইসলাম মানি আমাদের আমলের কবুলের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ নিজেই বলেছেন অমাইয়া বিতাগি, যারা পড়েন আমার সাথে পড়েন, অমাইয়া বিতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, গোলাম ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ যদি তোমার জীবনে তুমি বাছাই করো, তোমার কোন নেক আমল আল্লাহর দরবারে কবুল। আমরা আমাদের জীবনে নেক আমল আছে না নাই? 24 ঘন্টা না মাঝে মাঝে, 24 ঘন্টা না মাঝে মাঝে। মোমেন যখন ঘুমায় তখন ইবাদত আছে না নাই? আপনি যদি আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যান, ঘুম থেকে ওঠার পরেও যদি আল্লাহর তাসবিহ করেন, আপনি যতক্ষণ ঘুমাবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব দিবেন কে? এমনকি বাথরুমে ঢোকার সময় দোয়া আছে না নাই? কথা বলেন কেন, আছে না নাই? আবার বাথরুম থেকে বের হয়ে দোয়া আছে না নাই? আপনি যদি বাথরুমে ঢোকার সময় আল্লাহর নাম নিয়ে ঢোকেন, আবার বাথরুম থেকে বের হয়ে যদি আল্লাহর নাম নেন, যতক্ষণ আপনি বাথরুমে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন কে? মুমিনের 1 সেকেন্ডের সময় নষ্ট করার কোনো সুযোগ। এই জন্য আল্লাহ বলছেন ওয়াল আসরি, পড়েন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। কার কথা? আবার মজার ব্যাপার হলো এই যে কোরআনের মাহফিলে আসলেন, লাভ হয়েছে না লস হয়েছে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, যারা কোরআনের মাহফিলে যায় আল্লাহ তাদেরকে 3টা জিনিস দেয়। কয়টা? 1 নম্বরে হেদায়েত দান করেন, 2 নম্বরে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেয়, 3 নম্বরে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেয়। খুশি না বেজার? খুশি না বেজার? কয়টা জিনিস? আচ্ছা, নোয়াখালীর মানুষ বলেন তো, হেদায়েতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? হেদায়েত যদি পান আপনি জান্নাতও পাবেন, আর হেদায়েত যদি আপনি না পান জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা। সেই হেদায়েত আমাদের দরকার আছে না নাই? বিশ্বনবীর আপন চাচা আবু তালিব হেদায়েত পায় নাই, জাহান্নামের ঘোষণা আছে না নাই? আবার হাবশী গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হেদায়েত পেয়েছেন, দুনিয়াতে থাকতে তার জান্নাতের ঘোষণা আছে না না? তাহলে কয়টা জিনিস দিবে আল্লাহ পাক? 1 নম্বরে হিদায়া, 1 নাম্বার, 2 নম্বরে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, 3 নাম্বার জান্নাতটাও দিয়ে দিবেন। হাদিসটা এখনো শেষ হয় নাই। ফেরেশতারা বলবে, আল্লাহ যারা হেদায়েত চাইলো আপনি তাদের হেদায়েত দিলেন, যারা জান্নাত চাইলো আপনি তাদের জান্নাত দিলেন, যারা জাহান্নাম চাইলো আপনি তাদের জাহান্নামটাও দিয়ে দিলেন। কিন্তু আজকের মাহফিলে এমন একদল লোক আছে যারা জান্নাত জাহান্নাম চাইতে আসে নাই, ভিন্ন কারণে এসেছে, এমন গোলামও আছে না না? দূরে যাওয়ার দরকার নাই। যেমন সরকারের গোয়েন্দা বিভাগ আসছে জানার জন্য আমরা কি বলি কি শুনি, ঠিক না বেটে? আবার মাইক ম্যান আছে মাইক পাহারা দেওয়ার জন্য। এটা ভালো, এটা সবসময় আওয়াজ শোনে। কোন জায়গায় মাইক ম্যান আছে মাইক লাগাই দিয়ে বিড়ি খায়, আছে না নাই? আমি ব্রাহ্মণবাড়ি এক জায়গায় মাহফিল করতেছি, স্টেজের থেকে বিড়ির গন্ধ আসতেছে। তো পোলাপাইনের কইলাম, কিরে স্টেজে বিড়ির গন্ধ আসবে কেন? পরে পোলাপাইন নিচে যায় দেখে স্টেজের নিচে মাইকম্যান বসে বসে সিগারেট খাইতেছে। এরকম আছে না নাই? কথা বলেন। এক হুজুরের অভ্যাস ছিল চোখ বন্ধ করে ওয়াজ করতো, এরকম আছে না? মুরব্বী হুজুররা বেশিরভাগ এটা করেন। তো হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, জনগণের কাছে ভালো লাগে না, একজন একজন চলে যাচ্ছে। যেতে 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 মাঠ খালি। সভাপতি সাহেব কয়, আমি থাই গেলাম কি? আমিও গেলাম। বাকি আছে কয়জন? কে? আপনাদের ভালো না লাগলে যাবেন আসবেন, ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মাইকম্যানের যাওয়ার কোনো কায়দা? যতক্ষণ মাহফিল চলবে তাকে থাকা বাধ্যতামূলক। তো গভীর রাত্রে হুজুর চোখ খুললা দেয়, ময়দান খালি, কেউ নাই। হুজুর তো খেপছে,
এলাকার সব বেয়াদব আমারে মাহফিলে রেখে সব ভাগছে। ডান দিকে তাকায় দিয়ে একজন চুপচাপ বসা। হুজুর কয়, বাবা এলাকার একটা মানুষও ভালো না, তুমি ভালো আসো, তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমার আল্লাহর ওলি বানায় দেখ। বেচারা কয়, হুজুর আন্দাজে দোয়া করে না, আমি ওয়াজ শুনতে আই নাই। আমি হইলাম মাইকম্যান, আপনি মাইক ওসারের না, আমিও যেতে পারি না, নতুবা সবার আগে আমি চলে যেতাম। এরকম আছে না নাই? ফেরেশতারা বলবে, আল্লাহ অনেক লোক আসছে মাহফিল শুনতে আসে নাই। আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার কাছে রহমত বরকতের কোনো অভাব, কোরআনের বরকতে আজকের মাহফিলে আমার যত বান্দা বান্দি এসেছে, আমার রহমত আমার বরকত আমার বান্দা বান্দিদের মধ্যে ভাগ করে দিয়ে দাও। আল্লাহু আকবার। কার ওয়াদা, কার ওয়াদা? সেই জান্নাত আমাদের দরকার আছে না নাই? হুকুম মানতে হবে কার? আমল করতে হবে কার? গোলামি করতে হবে আরো জোরে কর না। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? আল্লাহ নিজেই বলেছেন, আমি ছাড়া কারো গোলামি চলবে না। দুইটা ইবাদত করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কয়টা? আরো জোরে কর না। একটা হলো আল্লাহর গোলামি, আরেকটা হলো মা বাবার ইহসান। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? এই ব্যাপারে আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। গোলামিটা হবে কার? এবার বলেন তো, আমার হাতে এটা কি? এই কোরআন, এটা কি মানুষে বানাইছে? মুরব্বীরা বানাইছে? আলেম ওলামারা বানিয়েছেন? কেউ কি বানাইতে পারবে নাকি? এমন কোরআন আল্লাহ দিলেন, এই কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করবেন, কয় নাকি? পৃথিবীর কোন কিতাব তেলাওয়াত করলে এক অক্ষরের নিচে এক অক্ষরের বিনিময়ে 10 নেকি পাওয়া যাবে না। একটাই মাত্র কিতাব কোরআনুল কারীম, একটা অক্ষরও যদি তেলাওয়াত করেন পুরা কোরআনের সওয়াব একটা অক্ষরের বিনিময়ে 10 নেকি দিবেন। আবার এমনও সূরা আছে একটা সূরায় পুরা কোরআনের সওয়াব আছে না না? কোন সূরা? কোন সূরা? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। মজা লাগে কি লাগে না? কম লাগে না বেশি লাগে? 40 বছর পড়বেন, এরপরও পুরানো হয়ে যারা মুরব্বী 40-50 বছর জামাতের সাথে নামাজ আদায় করে, 3 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব জোরে জোরে 2টা রাকাতে সূরা ফাতিহাটা জোরে জোরে পড়ে, 40 বছর শোনার পরেও এই সূরাটা মনে হয় না যে পুরানো হয়েছে। যতবারই শুনি মনে হয় যেন নতুন করে শুনছি। কে দিয়েছেন মজা? দুনিয়ার কোন গানে এত মজা, এত মজা আছে নাকি? আসলে গানে কোনো মজাই না, এটা হলো মরিচিকা। এটা কি? যেই যুগে যেই গান বাইর হয় হেডা লইয়া নাচানাচি করে। আর এই কোরআন 1400 বছর আগে নাযিল হয়েছে, আজও কোরআন নিয়ে নাচানাচি আছে না নাই? তবে এই নাচানাচিটা বৈধ না অবৈধ? আমার ভাইয়ারা, আল্লাহ নিজেই বললেন, গোলাম এই কোরআনটা আমি তোমাদের উপরে নাযিল করলাম। তোমরা মুসলমানেরা যদি কোরআনের পক্ষে কথা বলতে ভয় পাও, তোমরা মুসলমানেরা যদি কোরআনকে ছেড়ে দিয়া কোরআন থেকে দূরে সরে যাও, তাহলে এই কোরআনের পক্ষে কথা বলার জন্য আমি বিধর্মীদেরকে দাঁড়া করায়া দেব। এরপরেও আল্লাহর জমিন থেকে কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। এমন চিত্র দুনিয়াতে আছে না নাই? আপনারা রাজনৈতিক ভাবে ব্যাপারটা দেখবেন না, এটা রাজনৈতিক ব্যাপার না, আমি কথাটা বোঝার জন্য বলি। বাংলাদেশে বর্তমান সংসদে কোরআন হাতে নিয়ে কোরআনের আইনের পক্ষে কথা বলার জন্য কোনো লোক আছে নাকি? কিন্তু মুসলমান আমরা কয় কোটি? 16 কোটি। বলেন কয় কোটি? একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়। 16 কোটি মুসলমানের দেশে কোরআনের পক্ষে কথা বলার জন্য পার্লামেন্টে একটা লোক খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের নাম কি? আরো জোরে কর। ওই ভারতের পার্লামেন্টে কয়েকদিন আগে একজন হিন্দু পার্লামেন্ট মেম্বার
মহিলা মেম্বার সংসদে দাঁড়ায়া কোরআনের আইনের পক্ষে হুঙ্কার দিয়েছে। এই ভিডিও আজও ইউটিউবে ছড়ায় আছে, লক্ষ লক্ষ ভিউয়ার্স। আমি নিজেও সেই ভিডিওটা দেখলাম, আশ্চর্য হয়ে গেলাম। ওই মহিলা বক্তৃতায় বললেন, মানে একটা বিল পাশ করা হলো নারীদের তালাকের অধিকার নিয়ে, নারীদের তালাক আর তালাকের অধিকার নিয়ে বিল পাশ করা হলো। ওই বিলের উপরে যখন সংসদ সদস্যরা আলোচনা করছিলেন, হঠাৎ একজন হিন্দু ভদ্র মহিলা সংসদ সদস্য তিনি দাঁড়ালেন আলোচনা করার জন্য বিলের উপরে। তিনি দাঁড়িয়ে যে কথাগুলি বললেন, শোনার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। তিনি বললেন, মাননীয় স্পিকার, ভারতের জমিনে নারীদের যদি অধিকার দিতে চান, নারীদের যদি তালাকের অধিকার দিতে চান, আপনাদের মন গড়া আইন দিয়ে নারীদের অধিকার আপনি দিতে পারবেন না। মুসলমানের কাছে যে কোরআন আছে, ওই কোরআনের সূরা বাকারায়, সূরা নিসায় যে আইনগুলি দেওয়া হয়েছে, ওই কোরআনের আইন দিয়ে যদি পার্লামেন্টে আইন করা হয়, নারীরা অধিকার পাবে, মুক্তি পাবে। নতুবা নারীরা অধিকার আর মুক্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। আমার কথাগুলি বলার উদ্দেশ্য হলো, মুসলমান যদি কোরআনের পক্ষে কথা না বলে কোরআনের কোনো ক্ষতি, কারণ বিধর্মীদেরকে দিয়ে কোরআনের পক্ষে কথা বলাবেন কে? টনি ব্লেয়ারের শালী সারা দুনিয়া চিনে, একজন সাংবাদিক ছিলেন প্রথম কাতারের। ইরাক যুদ্ধের পরে ইরাকে আসলেন মুসলমানদেরকে দেখার জন্য। সারা জীবন জানতো মুসলমানেরা কোরআন পড়েই সন্ত্রাস হয়ে যায়, কিন্তু টনি ব্লেয়ারের শালী আসলেন ইরাকে। ইরাকে আসার পরে তিনি কোরআনের সাথে তার সাক্ষাৎ হলো। এই কোরআন এমন এক কিতাব, একবার যার এই কোরআনের সাথে সাক্ষাৎ হয়, এই কোরআন ছেড়ে চলে যাওয়ার আর কোনো রাস্তা খোলা থাকে না। সত্য না মিথ্যা? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? হযরত ওমর মক্কার সবচেয়ে বড় সন্ত্রাসীদের একজন, দুইজনের মধ্যে একজন। আবু জাহিল একজন, ওমর একজন। বিশ্বনবী ছোট্ট একটা রুমের ভিতরে কালিমার দাওয়াত দিচ্ছেন মুসলমানদেরকে নিয়ে। এবার ওমর খোলা তরবারি নিয়ে আসতেছেন। আবু বকর সিদ্দিক দরজায় দাঁড়ানো, বললেন, হুজুর অবস্থা বেশি ভালো না। ওমর খোলা তরবারি নিয়ে আসতেছে, আমাকে মারবে, আপনাকে মারবে, মুসলমানদেরকে আঘাত করবে। বিশ্বনবী মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর, আমার ওমরকে বাধা দিও না, বরং আমার ওমরকে আসতে দাও। সুবহানাল্লাহ, বাড়ির যে কইেন আল্লাহু আকবার। ওমর আবু বকর বলতেছেন, হুজুর আসতেছে, খোলা তরবারি নিয়ে মার দিবে। আর বিশ্বনবী বললেন, আমার ওমরকে বাধা দিও না, কারণ ওমরের সাক্ষাৎ হয়েছে কোরআনের সাথে। কোরআনের সাথে যাদের সাক্ষাৎ হয় তারা সন্ত্রাস থাকতে পারে না। টনি ব্লেয়ারের শালী সাক্ষাৎ করলেন কিসের সাথে? যাইতে পারছেনি না, আসছিল ঘুমটা ছাড়া, আসছিল ঘুমটা ছাড়া, পর্দা ছাড়া। কোরআনের সাথে যখন সাক্ষাৎ হলো, তিনি নিজেই বলেন, এত সুন্দর কোরআন যাদের কাছে আছে তারা কখনো সন্ত্রাস হতে পারে না। ওই কোরআন ওরা যেই পথে, আমিও পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন মানুষকে কি দেয়? মুক্তি দেয়। কি দেয়? কোরআন মানুষকে কি দেয়? দুনিয়ার তথাকথিত তন্ত্র মন্ত্র দিয়ে মানুষকে মুক্তি দেওয়া যাবে না। মুক্তি যদি দিতে চান, কোরআনের বিকল্প কিছু নাই। আমি এই ব্যাপারে ভূমিকাটা লম্বা করতে চাই না, আলোচনায় যাওয়ার দরকার আছে না নাই? আসেন আলোচনায় চলে যায়। আমার হাতে এটা কি? বারা কয়টা? সবাই তো কয় না। সূরা কয়টা? আজকে আলোচনা করব সূরা বনি ইসরাঈল। এই সূরাটি থেকে আমরা আলোচনা করব, তবে বেশি নয়, 3-4টি আয়াত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমাদের কোনো জ্ঞান নাই, আমরা জ্ঞান পাই কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে। আসেন আগে তেলাওয়াত করি, তারপরে আমরা আলোচনায় যাব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন পড়তে কি মন চায়? কোরআন পড়তে কি মন চায়? তাহলে আমি আপনাদেরকে পড়াবো, আপনারা পড়েন। বলেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখজুলা ওয়া ক্বাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কার কথা? প্রতি অক্ষরে কয় নাকি? মাহফিলে গেলে লাভ না লস? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? বাড়ানকে? আরো জোরে বলেন, বাড়ানকে? আল্লাহ নিজেই বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান। আল্লাহ বলেন, আমার মুমিনরা যখন আমি আল্লাহর জিকির করে তাদের কলিজাগুলি আমি আল্লাহর ভয়েতে কম্পমান হয়ে যায়। সুবহানাল্লাহ। জিকির করলে কলিজা কাঁপে কার ভয়ে? আরো জোরে বলেন, কার ভয়ে? আর আমার বাংলাদেশে কিছু জিকির আছে, জিকিরের ঠেলায় লুঙ্গি পায়জামা খুললে যায়। আছে না নাই? আমার একটা মেয়ে আছে, 3.5 বছর বয়স। ওই দিন দেখলাম ড্রয়িং রুমে দাঁড়ায়া নিজে নিজে বলতেছে, এই বসেন বসেন, বৈশা যান। তা আমি আমার ওয়াইফরে বললাম, ও এটা শিখলো কেমনে? কয় ভণ্ডদের ভিডিও দেখে শিখছে। এই ভণ্ডগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক? আমরা জিকির করি কার? 5 ওয়াক্ত নামাজে আল্লাহর জিকির আছে না নাই? আজানে জিকির কার? তাকবীরে জিকির কার? সালামে জিকির কার? কোরআন তেলাওয়াতে জিকির কার? তো সব জায়গায় তো আল্লাহর জিকির। কথা ঠিক না ঠিক? আল্লাহর জিকির ছাড়া 1 সেকেন্ড সময় আমাদের কাটে। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা বসে দাঁড়ায়া শুয়া সব সময় জিকির করি কার? এই জন্য আল্লাহ বলেন, আল্লাহর জিকির করলে কলিজা কাঁপে আল্লাহর ভয়ে। এরপর আল্লাহ বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আমার মুমিনদের কানে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দেওয়া হয়, আমি আমার মুমিনদের ঈমানকে আরো বাড়ায়া দেই। আল্লাহু আকবার। কথাগুলি কার? তাহলে আজকে আমরা আলোচনা করব কোন সূরা? সূরা বানী ইসরাঈল। আল্লাহ পাক বলেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। দুনিয়ার কারো আইন মানা যাবে না, আইন মানতে হবে কার? আল্লাহর। এরপরে আল্লাহ বলেন, লা তাজআল মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে দ্বিতীয় কাউকে শরীক করা যাবে না। আমাদের অভ্যাস আছে না নাই? সব জায়গায় আমরা শরীক করতে পছন্দ করি। মাইন্ড করবেন না, কথাটা বোঝার জন্য বলি। কোন মহিলা যদি তার স্বামীরে বাদ দিয়া আরেকটা স্বামী যদি রাখে, এখন স্বামী যদি বলে, তুমি কেন আমাকে বাদ দিয়ে আরেকজনকে রাখো? স্ত্রী যদি বলে, না আপনারে বাদ দেই না, আপনিও আছেন উনিও আছেন, স্বামী বোধহয় খুশি হইব। কথা বুঝেন না? স্বামী খুশি হবে, আপনারা খুশি হবেন? প্রশ্নে আসেন, আপনি বলবেন থাপড়ায় দাঁত ফালাই দেবো, ফাইজলামি করো, জায়গা ফাস না, আমারে বাদ দিয়ে কাউকে রাখা যাবে না, বলবেন কিনা? এই যে কয়েকদিন আগে একটা, ওই যে আরেকটা রাখার কারণে আরেকটা আত্মহত্যা করছে। কোন জায়গায়? হ্যাঁ, চট্টগ্রাম। মনে আছে না আপনাদের?
ইসলাম যেখানে থাকে না, নৈতিকতাও সেখানে থাকে না। কথাটা বোঝার জন্য বলি, একজন সাধারণ মানুষ তিনি যদি তার স্ত্রী আরেকজন তার সাথে শরীক করুক, এটা যদি তিনি পছন্দ না করেন, আকাশ কার? জমিন কার? সে আল্লাহ রাব্বুল আলামিন। আপনারা আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর সাথে আরেকজনকে শরীক করবেন, এটা বোধহয় আল্লাহ পছন্দ করে? কথা বলেন, করে নাকি? গোলামি চলবে কার? আকীদা আগে ঠিক করেন, আকীদা। কারণ নামাজ, রোজা, হজ, যাকাত হাজার আমল করবেন, কিন্তু আকীদা যদি ঠিক না থাকে জাহান্নাম কপালে আছে না নাই? আমরা যারা সুন্নত, আহলে সুন্নত ওয়াল জামাতের লোক, আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি আমরা মানি। কথা বলেন, মানি নাকি? আমাদের আল্লাহ কয়জন? কোন শরীক আছে? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কয়জন? কাফেরের বাচ্চারা আসছে, এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মানুষ, আমাদের বংশ আছে, বংশের পরিচয় আছে, আছে না নাই? আমাদেরও বংশ আছে না নাই? কয়, আমি হইলাম চৌধুরী বংশ, ওনারা হইল সরকার বংশ, তোরা হইলি হিল্লার বংশ। বলে কি বলে না? আমরা সবাই গোলাম কার? আল্লাহ। কাফেররা এসে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আল্লাহর গোলামি করার জন্য বলো, সে আল্লাহর পরিচয় দাও, তিনার বাপকে, মাকে, তিনার জন্ম কোথায়, তার বংশ কি, এগুলি কি আল্লাহর আছে নাকি? থাকার কোনো দরকার আছে নাকি? এই কথার বিপরীতে আল্লাহ এই সূরাটা নাযিল করলেন। কোন সূরা? সূরা ইখলাস। কোন সূরা? একবার 3 বার যে ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে, গোটা কোরআনের সমান সওয়াব আল্লাহ দান করে দিবে। আবার বিশ্বনবী আরেক বর্ণনায় বললেন, 20 বার যারা সূরা ইখলাস তেলাওয়াত করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেবে। পড়তে মন চায়? পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বললেন। আল্লাহ বলে দিলেন, হাবিব, তারা প্রশ্ন করে আমার বংশ পরিচয় দেওয়ার জন্য, আপনি বলে দেন আল্লাহর কোনো বংশ, আল্লাহর কোনো ছেলে মেয়ে নেই, আল্লাহ কাউকে জন্ম দেয় না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দুনিয়াতে যেমন একজনের সাথে আরেকজনের কুফু করা যায়, আল্লাহর সাথে কাউকে কুফু করার কোনো সুযোগ। কুফু মানে হলো সমকক্ষ, যেমন ফুফু আর ভাইজি। আপনারা কি বলেন ভাইজিকে? ফুফু আর ভাইজি কয় জাত? কথা কয় না, কয় জাত? রক্ত কয়টা? কথা বলেন, রক্ত কয়টা? এই জন্য ইসলামের হুকুম আছে, যখনই মহারানা ধার্য করবেন, কুফু বলতে একটা কথা আছে না নাই? ফুফু গেছে যেই পথে, বাইজিও যাবে। ফুফু যদি ধার্মিক হয়, বাইজি গুলো ধার্মিক হয়, ঠিক না বেটি? আর ফুফু যদি উল্টা পাল্টা চলে, তাহলে মায়েরা মাঝে মধ্যে গালি দেয়, কয় ফুফুরার মতো হইছে। আপনাদের মহিলারা কয় না? মহিলারা গালি দেওয়ার সময় কোনোদিন বলে যে আমার, এই তুই তোর খালাম্মার মতো হয়েছিল, এরকম বলে নাকি? কি বলে বলেন তো? কি বলে? গালি দেওয়ার জন্য মহিলারা কয় নাম্বার? একেবারে বংশ তুল্লা গালি দেয়, এই ফকিরার বংশ। তো আবার পুরুষেরা কয়, এই হই নিজি। এই গালাগালি ইসলামে। এই জন্য দেখবেন মা বোনেরা গালি দেওয়ার সময় ফুফু তুল্লা গালি দেয়, এটাকে বলা হয় কুফু। এটাকে কি বলে? আল্লাহর সাথে কাউকে কুফু করা যাবে। এই জন্য আল্লাহ শিখাইছে, বারবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। আল্লাহর সমকক্ষ কেউ আছে নাকি? সবচেয়ে বড় কে? সবচেয়ে লম্বা কে? সবচেয়ে উপরে কে? আল্লাহর উপরে আর কেউ? ক্ষমতাটা কার? আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা। তাহলে সকল ক্ষমতা যদি আমার আল্লাহরই হয়ে থাকে, গোলামিটা করতে হবে কার? সেজদাটা দিতে হবে কাকে? বিশ্বনবী সেজদা যে বলতেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু। আমরা তো শুধু সুবহানা রাব্বিয়াল আলা এটাই পড়ি। বিশ্বনবী অনেকগুলি দোয়া পড়তেন। আল্লাহর হাবিব বলতেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু আনতা রাব্বি। আল্লাহু আকবার।
এই দোয়াগুলি আমাদেরকে শিখিয়েছেন কে? গোলামি চলবে কার? আল্লাহ ছাড়া কাউকে শরীক করা যাবে। আবার চাইতে হবে কার কাছে? একজন ছোট্ট বাচ্চা ছেলে, তারেও যদি জিজ্ঞেস করেন যে বাবাজি বলো তো আল্লাহ কোন দিকে আছে, ছোট বাচ্চাটা কোন দিকে দেখাবে? কথা বলেন কোন দিকে? আর আমাদের দেশে কিছু গর্দব আছে, ডাইনে চায়, বামে চায়, সামনে চায়, পিছনে চায়, উপরের দিকে হাত তোলে না। আছে না নাই? তুই বেয়াদব, তুই মুশরিকের খাতায় চলে গিয়েছিস। হুদহুদ পাখি চিনেন? নাম শুনছেন হুদহুদ? একটা কথা বলবো ভাইয়েরা, আমাদের অবস্থা এমন হয়ে গেছে আমরা নিজেদেরকে মোমেন্ট বলে দাবি করি। হুদহুদ পাখির যতটুকু আকীদা ঠিক ছিল ততটুকু আমাদেরও ঠিক। সুলাইমান আলাইহিস সালাম তিনি একটা মিটিং ডাক দিলেন। তিনি প্রাণীকুলের ভাষা বুঝতেন। তো একটা পাখি আসতে দেরি করছিল। পাখিটার নাম কি আপনাদের মনে আছে? কি নাম? হুদহুদ। দেরি করছে। সুলাইমান আসলামের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? জিনদেরকে দিয়ে সব কাজ করাইতেন তিনি। এই কাজ কর। এখন হুদহুদ পাখি সবার পরে আসছে। তিনি খুব খেপছেন। ওই ঘটনা আমি বলবো না, ওইটা ভিন্ন ঘটনা। এবার সুলাইমান আসলাম কয় তুই দাঁড়া, এদিকে আয়, তোর শাস্তি আগে হবে, তোর কল্লা ফালায় দেব। এবার হুদহুদ পাখি কয় আত্মপক্ষ সমর্থন করার একটা সুযোগ আমারে দিতে হবে। সুলাইমান আসলাম কয় না, দেরি করলি কেন? মিটিং তোর কারণে নষ্ট হয়েছে, দেরি হয়েছে, তোর কল্লা থাকবে না। আর আমাদের দেশে ইচ্ছা করে মিটিং আগে হয় না, পরে হয়। মিটিং দেয় 10টায়, মন্ত্রী সব আসে বিকাল 5টায়। এমন ঘটনা নাই? আপনাদের এলাকায় নাই? আমাদের বাংলাদেশে নাই? সময়ের মূল্য যেই জাতি দিতে পারে না, সেই জাতি দুনিয়া আখেরাত কোথাও সফলতা অর্জন করতে পারে না। কথাগুলি আমার না আল্লাহর। এই নামে একটা সূরা, ছোট্ট সূরা আছে না নাই? কোন সূরা? সূরা আসর। তো সুলাইমান আসলাম বলেন তুই এদিকে আয়, তোর পানি ফেন হবে। কয় না হুজুর আমার কথা আছে, আপনি আমাকে কথা বলতে দেন। কয় কি কথা? কয় আপনি তো মনে করছিলেন আপনিই বড় সরকার, কিন্তু আমি একটা জায়গা দিয়ে আসছিলাম, ওই জায়গাটার নাম হলো সাবা গোত্র। কোন গোত্র? ওই সাবা গোত্রের উপর দিয়া যখন আমি আসছিলাম, আমি সেখানে দেখলাম আপনার মতো আরেকজন রাষ্ট্রপ্রধান আছে, তবে আপনি তো বেটা, ওইটা বেটি। ওইটা কি? কি নাম? শুধু বিলকিস না, রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। কথাটা শোনার পরে সুলাইমান আসলাম থমকে গেলেন। রাষ্ট্রপ্রধান পুরুষ না নারী? সুলাইমান আসলাম থমকে গেলেন। কয় ঠিক আছে, কথা বলো, শুনতে মন চায়, বলো কি কথা। কয় হুজুর আমি ওই রাজ্যের উপর দিয়ে আসছিলাম, আমি দেখলাম তার বিরাট বড় একটা সিংহাসন, তার অনেক পাওয়ার, তার কথা ছাড়া জনগণ চলার ক্ষমতা, যে চলে তার কল্লা। কথা কেন? কল্লা। আপনাদের দেশের কথা কই না, আবার ফেস লাগায় না আন্তাজি। আমি কথা বলতেছি কার? রানী বিলকিসের ঘটনা। হুদহুদ পাখির কথাগুলি শোনেন, কতটা আকীদা তার শুদ্ধ ছিল। হুদহুদ পাখি বললেন হুজুর, সুলাইমানকে বলতেছে, সুলাইমান শোনেন, রানী বিলকিস একটা মুশরিক, যার কারণে তার জনগণ মুশরিক। কথাকে বুঝে আসে? কথাগুলি কে বলতেছে? হুদহুদ পাখি বলতেছেন রানী বিলকিস একটা মুশরিক, যার কারণে তার জনগণ মুশরিক। সে নিজেও সূর্যের পূজা করে, তার দেশের জনগণ সূর্যের পূজা করে, পুরা গোষ্ঠী মুশরিক। এখন বলেন আমরা যারা মুমিন, আমরা পূজা করি কার? আমরা গোলামি করি কার? আমার কথাটা বলার একটাই উদ্দেশ্য, একটা হুদহুদ পাখি বুঝলেন যারা সূর্যের পূজা করে তারা মুশরিক, আর বাংলাদেশের মুসলমান সমানে কবর পূজা করে, নিজে যে মুশরিক হয় সেটাই বুঝে না। আছে না নাই? আল্লাহ ছাড়া কোন পীর সাহেবের পূজা যদি করেন, আল্লাহ ছাড়া কারো কোন মাজারে যায় যদি মাথা নত করো, তুমি মুমিন হতে পারো না, তুমি মুশরিক হয়ে তুমি তুমি হুদহুদ পাখির চাইতে আরো নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? কারণ হুদহুদ পাখিও বুঝে গোলামি করতে হবে কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গোলামি করতেন, করার জন্য স্রষ্টাকে তালাশ করতে শুরু করলেন। তালাশ করতে করতে হঠাৎ তিনি তারকা দেখলেন। কি দেখলেন?
ফালাম্মা রাআ কাওকাব জান্না আলাইহি রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। তিনি যখন আকাশে একটা তারকা দেখলেন, সন্ধ্যা তারা, কি তারা? দেখার পরে তিনি বললেন এটাই আমার রব। ফালাম্মা আফালা, যখন এটা অস্ত গেল তিনি বললেন লা উহিব্বুল আফিলিন, যেটা অস্ত যায় সেটা আমার রব হতে পারে না। এরপরে দেখলেন চাঁদ, ফালাম্মা রাআল কামার, কি দেখলেন? চাঁদ দেখলেন। চাঁদ দেখার পরে তিনি বললেন এটাই আমার রব, এটারে পূজা করব। একটু পরে দেখলেন চাঁদ অস্ত গেলেন, তিনি বুঝলেন এটাও আমার রব হতে পারে না। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন তিনি সূর্যটা দেখলেন, সূর্য ছোট না বড়? কথা বলেন, সূর্য ছোট না বড়? পৃথিবীর চাইতে সূর্য বড়, এটা বিজ্ঞান আগে বলে নাই, এটা ৪৫০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছে। কথা সত্য বললাম না বানিয়ে বললাম? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। তিনি বলেন এটা অনেক বড়, এটাই আমার রব। ফালাম্মা আফালাত, যখন এটা অস্ত গেল তিনি বুঝলেন এটাও রব হতে। এবার তিনি বসা থেকে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এই গুলা আমার রব হতে পারে না, বরং সমস্ত কিছু যিনি পরিচালনা করেন তিনি আমার রব। তিনি বসা থেকে দাঁড়িয়ে বললেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। গোলামিকা, আল্লাহ ছাড়া কারো কাছে কোনো কিছু চাওয়া। আমার মা বোনেরা দোকা কম খায় না বেশি খায়? মাইন্ড করবেন না, মিথ্যা কসম পুরুষরা বেশি করে না মহিলারা? কথায় কথায় আয় হারামও খাইনো, আয় হারামও যাইনো, আয় হারামও দেখিনো। নোয়াখালীর ভাষায় কইলাম আর কি, এরকম বলে কি বলে না? বিশ্বনবী বলেছেন যারা মিথ্যা কসম করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের চেহারার দিকে তাকাবে না। মা বোনদেরকে বলে দিয়ে যায় মিথ্যা কসম করা যাবে। আবার আমার বাংলাদেশের দোকানদারেরা মিথ্যা কসম কম করে না বেশি করে? গামছা বিক্রি করে, গামছা তো কাস্টমার জিজ্ঞাসা দাম কত, কয় এক দাম ৭০ টাকা। কয় না ৭০ টাকা পাইতি না, ৪০ টাকা দিবিনি। কয় না ভাই ৪০ টাকা বেচলে হারামও লাভ হইতো না। একটু পরে বেড়া কয় ৫০ টাকা দিলে দে, না দিলে তোরটা তোর কাছে থাক। এতে কয় বেড়া কিনাই তো আছে ৬০ টাকা, কয় কিনা ৬০ টাকা হইলে তোরটা তোর কাছে থাক। এখন কাস্টমার যখন চলে যায় কয় ভাই লয়ে যান, বেচা কিনা নাই, বেচা কোনো রকমে চাউল কিনবো। বেচার পরে গাঠিটা বাইন্দা গামছাটা দেয় আর কয় ভাই ধরেন, বেচা কিনা নাই সেই জন্য বেচছি, হারামও ১ টাকা লাভ করি না। বলে না? বলে না? পাশের দোকানদার কয় এই ডাকাত, মিথ্যা কথা কইলি কেন, তুই তো ৩০ টাকা লাভ করছ। কয় বেটা ৩০ টাকা লাভ করছি, হেডা কি কইছি, ১ টাকা লাভ করি না, হেডে না কইছি। এরকমের চালাক নাই? এই চালাকি কার কাছে ধরা খায়? আল্লাহ বলছেন অমাকারু আল্লাহু, আবার আরেক জায়গায় বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম। যতই বান্দামি করো সব বান্দামি ধরা পড়বা কার কাছে? এরকমের মিথ্যা কসম করে আছে না নাই? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, হারাম। মনে থাকবে? অনেকে আছে কয় সূর্যের কসম, কাবার কসম, নবীর কসম, মসজিদের কসম, কোরআনের কসম। আমিও আল্লাহর নামে কসম করে বলে যাই আল্লাহ ছাড়া কারো নামে কসম করলে এটা কসম হবে না, এটা হবে ধোঁকাবাজি, এটা হবে বাটপারি। কারণ কসম করতে হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ। তবে মা বোনদেরকে অনুরোধ করে দিয়ে যায় কথায় কথায় কসম করার দরকার। কারণ আপনি কথা বলবেন, যে আপনাকে বিশ্বাস করবে সে নরমালি বিশ্বাস করবে, আর যে আপনাকে বিশ্বাস করবে না 1000 বার কসম করলেও বিশ্বাস। এই জন্য সত্য বলবেন না, মিথ্যা। আমার কথা কয় না, আমরা মিথ্যা কথা না বললে পেটের ভাত হজমই হয় না। কিছু লোক আছে মিথ্যাটারে এত সুন্দর করে বানায় কয়, মনে হয় যেন এটাই স্থির সত্য। আছে না নাই? আল্লাহর লানত আর গজব তাদের উপরে। আবার দুইজন মহিলা একসাথে হইলে গীবত কম চলে না, বেশি চলে। কর সময় কয় বোন কারো কাছে কইস না, এটা বলে না, কারো কাছে কইস না, তোর কাছে কইলাম। হেবিডি আবার যে আরেকজনের কাছে কয় কারো কাছে কইস না, তোর কাছে কইলাম।
এখন যিনি প্রথম বললেন তিনি ঘর থেকে বের হওয়ার আগেই পুরা পাড়া জানে। ঘটনা আছে না নাই? আমি মাঝে মধ্যে এটা এইভাবে বলি, আপনি যে আপনার গোপন কথা কাউকে ভালোবেসে আপন মনে করে বলছেন, ওনারও আবার এমন ভালোবাসার লোক আছে না নাই? সুতরাং আপনি ওনাকে ভালোবাসা বলছেন, উনি আপনার এক কেড়ে দিয়ে গেছে বাস। কথা ঠিক না বে ঠিক? এই জন্য বেহুদা কথা বলতে নিষেধ করেছেন কে? আল্লাহ কোরআনে বলছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা মুমিন তারা কখনো বেহুদা কথাবার্তা বলে। তবে আমরা জিকির করি কার? 24 ঘন্টা আমাদের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোলামি কার? সময় নষ্ট করা যাবে? মোবাইলের সময় নষ্ট হয় কম না বেশি? আমি আপনাদেরকে কোরআন সামনে নিয়ে একটা কথা বলে দিয়ে যাই, যারা নষ্টামি ভ্রষ্টামি করে, প্যান প্রীতি করে, তারা ঘন্টার পর ঘন্টার মোবাইলে কথা বলে, কিন্তু পারিবারিক কথা 3 মিনিটের বেশি বলার কিচ্ছুই থাকে না। দরকারি কথা কয় মিনিট? দরকারি কথা কয় মিনিট? আর ফালতু কথা 14 ঘন্টায়ও শেষ হয় না। তাকে এসে সাফা দেয়, এরপরে হাতে মোবাইল কান থেকে সরায় না। এমন নাই? এমন নাই? এই রকমের বেহুদা কথাবার্তার মধ্যে মা বোনেরা পিছায় না গে, কথা বল না কে, পিছায় না গেয়া। আমি সবার জন্য বলে দিয়ে যাই, বেহুদা সময়টা অন্যের সাথে কথা বলার দরকার নাই। আপনি যদি আপনার বিবির সাথে কথাটা বলতেন, আর মহিলাদেরকে বলে দিয়ে যায়, আপনি যদি আপনার স্বামীর সাথে কথা বলেন 3 মিনিট, ওই 3 মিনিটের কথার সওয়াব আছে না? একজন সাহাবা বললেন, হুজুর অন্যের সাথে যদি আমি আমার কাহেশ পুরাই, এটা হবে জিনা, গুনাহ হয়। এবার আপনি বলেন, আমার বিবির সাথে করলে কি সওয়াব হবে নাকি? আল্লাহর নবী বললেন, হ্যাঁ, যেটার গুনার বিপরীত সেটাই হলো সওয়াব। সেটা কি? কথা যদি বলতে হয় নিজের স্বামীর সাথে বলেন, বেহুদা লোকের সাথে কথা কইেন না। কিছু মহিলা আছে স্বামী বিদেশে থাকে, মা বোনদের জন্য অনুরোধ করি এই কথাগুলি আপনারা মনে রাখবেন। কিছু মহিলা আছে স্বামীটা বিদেশে থাকে, উনি সারাদিন মোবাইলে কার সাথে কথা কয়। শ্বশুর বুড়ো হয়ে গেছে, শাশুড়ি বুড়ো হয়ে গেছে, আছে না নাই? চোখে দেখে না, কানে শোনে না। শাশুড়ি কই, বৌমা সারাদিন কার সাথে কথা কও? কান্নের ফোলার লগেই তো কই। এরকম আছে না নাই? আল্লাহর লানত তোমাদের উপরে। আবার স্বামী স্ত্রী কথা বলতে মজা মজা কয় না, খালি মারামারি। বিবিরে মারেন না লোক আপনাদের এলাকায় নাই? বিবিরে পিডা এমন লোক আজকের মাহফিলে নাই? কে কে বিবিরে পিডান? হাত তোলেন তো। সবাই একজন আরেকজনের দিকে তাকায় না। মাশাআল্লাহ, একজনও নাই, একজনও নাই, একজনও নাই। আজকে আপনি লজ্জায় হাত তোলেন নাই, কিন্তু আপনি যতদিন মারছেন পুরাটা রেকর্ড করে রাখছে কে? আল্লাহর আদালতের সব রেকর্ড আছে না নাই? নেতারা যে কুদাইছে, এই কুদানি গুলা নাই? মাইন্ড করে না, রাজনীতির ব্যাপার নয়। রাজনীতি করতে যে আপনি যে বোর্ডের বাক্সলে দৌড় দিছেন, ওইটা বোধহয় ফেরেশতারা রেকর্ড করে নাই। না না, কেন করবে? আপনি বলবেন, আল্লাহ এটা রাজনৈতিক ব্যাপার, এটা রেকর্ড করবা কেন? এটা রেকর্ড হবে না। কথা বলেন, হবে কি না? কয়টা লাভ দিয়েছ, কয়টা কুদানি দিছ, ওইটাও রেকর্ডে থাকবে। রেকর্ড করবেন কে? ইন্না আলাইকুম লাহাফিজুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা। আমাদের 2 কাঁধে কয়জন ফেরেশতা? 2 জন। তাদেরকে কি বলা হয়? হ্যাঁ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। রাতের বেলা বিবিরে পিডান, সেটাও রেকর্ডে আছে না না? কয়টা ধমকি, কয়টা খিসানি দিছেন, সব ছবি সহ রেকর্ড। রেকর্ড করছে কে? খেয়াল করেন, কথা ভালো করে শোনেন। আমাদের দেশে সারাদিন চালাইছে সিএনজি, ফোলামাইয়া 4-5টা। বাড়িতে যায় দে, এখনো রান্না হয় নাই। কারণ 4-5টা বাচ্চা যার ঘরে একসাথে থাকে, সংসারে কাজ কম থাকে না বেশি থাকে? একটা পেশাব করলে আরেকটা পায়খানা করে, একটারে হুসু করাইতে করাইতে আরেকটা হুসু করার টাইম হয়। কি কথা ঠিক বললাম? সারাদিন সিএনজি চালাইছে, মাথা ঠান্ডা না গরম? মাথা গরম। আচ্ছা কয়, বিবি কয়া পড়ছে আজরাইল। এরকম আজরাইল আছে না নাই? তো কুদাস কেন? তুই একবেলা রুটি বানায় খাস না, বুঝবি মজা। কথা কর না কেন?
আমি এই যে 4-5 দিন আগে একটা ওই যে কি যেন খাই পানিতে গুলায়া, এটা ওষুধের মতো, তো আমার ওয়াইফ এক জায়গায় আছে, আমারে বললো যে আপনি একটু পানিটা গরম করেন। আমি গ্যাসের চুলা জ্বালাইয়া এটারে ঠিক মতো বাড়াইয়া পানি যখন দিছি, ফের করে আওয়াজ হইয়া হাতের পশম সব পুড়ে গেছে, একটাও নাই, এই যে এখনো পশম নাই, সব পুড়ে গেছে। আমি বললাম তোমারটা দেখি দেখি, ওটা ঠিক আছে। আমি বললাম একদিন পানি গরম করতে পারলাম না, আমার পশম পুড়ে শেষ হয়ে গেছে। আমার ওয়াইফ ফাঁসি দিয়া কয় যার কাজ তারই সাজে, অন্য গেলে লাঠি মারে। অন্য গেলে কি মারে? রুটি কি আপনারা বানান না মহিলারা বানান? আপনি কালকে বানায়েন, দেখবেন রুটি বানাইতে যাবেন, এটা গুল হবে না, বাংলাদেশের মানচিত্র হয়ে যাবে। কিন্তু মহিলারা যখন বানায় গোল হয় কি না? তো যে মহিলারা এত সুন্দর করে রুটি বানায় খাওয়ায়, সেই মহিলার গায়ে হাত দেশ কোন সাহসে? মা বোনদেরকেও বলে দিয়ে যে আপনারা দিনের বেলা মাইট দিলে আপনি রাতের বেলা ছেঁচা দিবেন। কারণ আপনারা যদি মারে, আপনি তো চেয়ারম্যানের কাছে বিচার দেন যে আমার স্বামী আমার পিড়ায় বিচার করেন, কিন্তু পুরুষরা মাইর খাইলে লজ্জায় কারো কাছে বলতেও পারবে না। চেয়ারম্যান সাহেবের কাছে যায় যদি কয় চেয়ারম্যান সাহেব আমার বিবি রাত্রে আমারে ছেঁচা দিছে, চেয়ারম্যান কব তুই বেড়া পুরুষ না হিজড়া, বলবে কি না? ইসলাম আছে যেখানে মারামারি নাই, হেতে যায় রান্না হয়েছে নি, বিবি কয় রান্না তো হয় নাই, বাচ্চারা একটু ডিস্টার্ব করছে, আধা ঘন্টা লাগবে। কি কইলি সারাদিন বইবে কি করস? তো মহিলারাও কম যায় না, কয় এতগুলা বাচ্চা ফুটাইছত কেন? বলে না? কথাবার্তার নমুনা তো এরকমই। হেতেও খেপায়, তো কয় দিলাম তোরে 1টা 2টা 3টা। কি দিল? কি দিল? দেওয়ার সময় দিয়েছে, একটু পরে মাথা ঠান্ডা হয়েছে, এবার দৌড়ে হুজুরের কাছে গেছে তালাকের মাসালা জানার জন্য। মানে তালাক দিছে নিজে, আর বালা মুসিবত সব কার কান্দে? হুজুরদেরকে বলে দিয়ে যায় তালাকের মাসা কথায় কথায় কান্দে নেন। যদি তালাকটা হয়েই থাকে আর আপনি যদি সেই তালাকের মাসালাটা ভুল দিয়ে থাকেন, স্বামী স্ত্রী সংসার করার পরে যে জিনার গুনাহ হবে পুরাটা আপনার কান্দে যাবে। আমনে এত মাতাব্বর কেন? আমার কাছে তালাকের মাসালা জানতে এলাম কে থাবরা মুদিরা, তালাক তুই দিছ, তোরটা তুই লয়ে থাক, কারণ তুই কেমনে দিছ না দিছ সেটা আমি জানি নাকি। আবার ইদানিং কিছু হুজুর বাইরেছে কয় রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না। তা আমি মাঝে মধ্যে জিদ্দের ঠেলায় বলি, বেটা তালাক তো রাগের মাথায় দেয়, তালাক কি সুমাইতে সুমাইতে দেয়নি? তালাক কি কেউ হাসে হাসে দেয়? কথা বলেন, আদর কইরা দেয়? তালাক জিনিসটাই তো রাগের জিনিস। সকল ইমামরা একযোগে বলেছেন রাগের মাথায় তালাক দিলে তালাক হবে। শুধুমাত্র ইমামে আজম আবু হানিফা একটু কথা বলেছেন যে হ্যাঁ, রাগটা যদি এমন পর্যায়ে যায় যে তার মাথার মধ্যে রক্ত উঠে গেছে, সে ভালো মন্দ বুঝে না, আগুন পানি চিনে না, জুনুন অর্থাৎ মজনুন হয়ে গিয়েছেন, তাহলে পাগলের জন্য কোনো শরীয়ত? তো এরকম তো পাগল হয় না, সে তো সবই চিনে। কথা ঠিক না বে ঠিক? নরমাল রাগের মাথায় তালাক দিলে তালাক। বলতেছিলাম মা বোনদের ব্যাপারে খবরদার, বেহুদা সময় নষ্ট করা। গোলামি কার? কোন মাজারে মান্নত করে কোনো লাভ নাই। মান্নত যদি করতে হয় কার নামে করতে হবে? আল্লাহ কোরআনে কি সুন্দর করে শিখাই দিলেন, নাজারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। ইমরান আলাইহিস সালামের স্ত্রী যখন মান্নত করলেন, মরিয়মের আম্মা যা, তিনি যখন মান্নত করলেন মাজারের নামে করলেন না, আল্লাহর নামে করলেন। তাহলে মান্নত হবে কার নামে? একটা ডাব গাছে ধরছে, মান্নতটা কার নামে হবে? মুরগির ডিম দিছে, কার নামে মান্নত? ছেলে মেয়ে জন্ম হয়েছে, মান্নত হবে কার নামে? আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা যাবে? আপনি যদি আল্লাহর নামে মান্নত করেন সেটাও গোলামি হবে কার? দিতে হবে কাকে? এই কথাটা প্রথম কথা আল্লাহ বললেন, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। লা তাজআল মা আল্লাহি ইলাহান আখার ফাতাকুদা মাজমুমান মাখজুলা। আল্লাহ বললেন গোলাম, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইনও মানা যাবে না। আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে রাজি আছি না? অনেকে হাত পা ছাইড়া দিস, কাহারে কত কষ্ট করলাম ইসলামের জন্য। কদ্দুর কষ্ট করছেন আপনি? ইসলাম কার? আস্তে কোনারো, ইসলাম কার? আমাদের দায়িত্ব হলো বদলা দেওয়া। কামলা, কামলা আমরা কি? আমরা হইলাম কামলা। আমরা শুধু কামলা দেব, বদলাটা দেওয়ার ক্ষমতা কার? সুতরাং বদলা পাওয়ার, জোর করে বদলা পাওয়ার কোন সিস্টেম আল্লাহর কাছে
আপনি কাজ করে যাবেন ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে। আল্লাহর কসম, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে করায় গন্ডায় বুঝিয়ে তারপরে দিবে। একটু জুলুম আপনার প্রতি করা, আপনি যতটা সেজদা দিবেন প্রত্যেকটা সেজদার বিনিময়ে সাপগুলি জমা রাখবেন কে? আপনি যতবার আল্লাহকে ডাকবেন একটাও বিফলে যাবে না। বিশ্বনবীর কাছে জিজ্ঞেস করা হলো, হুজুর আমরা তো অনেক মুনাজাত করি কিন্তু সব মুনাজাত তো দুনিয়াতে কবুল হয় না। বিশ্বনবী বললেন টেনশনের কোনো কারণ নাই, যেই মুনাজাত তোমরা করো দুনিয়াতে যদি তোমার জন্য অকল্যাণ হয় আল্লাহ সেটা দুনিয়াতে তোমাকে দেয় না, কিন্তু তুমি যত দোয়া করো সমস্ত দোয়াগুলি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে বুঝায় দেবে। সুবহানাল্লাহ পড়েন। চাইবেন কার কাছে? আদম আলাইহিস সালাম চাইতো কার কাছে? রব্বানা যালামনা, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চাইবেন কার কাছে? এটা এক নাম্বার, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে। দুই নাম্বার, আল্লাহ বলছেন অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা এবং বাবা কয়জন? আরো জোরে কোন? মা এবং বাবা। মায়ের দাম বেশি না বাপের দাম বেশি? তো কোনো মা যদি বাপের বাদ দিয়ে একা একা মা হয়, এখন কার দাম বেশি? কথা কর না কেন? একজন ছাড়া আর একজন কিন্তু অচল। এই যে লাইটটা জ্বলছে কয়টা তার? কথা কয় না? একটা কাটেন, একটা কাটেন জ্বলবে। মায়েরও দাম আছে বাপেরও। একটা কথা বলে দিয়ে যাই, বাবার জায়গা দুনিয়ার কেউ পূরণ করতে পারে না। দুনিয়াতে চাচারা জেঠারা যদি আপনাকে লালন পালন করে লেখাপড়া করায় 14 বার জীবনে খোটা দেয়, কিন্তু আব্বা মাত্র আব্বাই হন যিনি জীবনে কোনোদিন তার সন্তানকে খোটা দেয় না। চাচাই যদি আপনারে লেখাপড়া করায় বড় বানায়, মানুষ বানায়, ভবিষ্যতে আপনি যদি চাচার দিকে না তাকান উনি দোকানে দোকানে হাইটা হাইটা বলবে তারে তো আমিই লেখাপড়া করেছি, তুই এটা বেঈমান বলবে কিনা? কিন্তু বাপ কোনোদিন আপনাকে বেঈমান বলে গালি দিবে না। কথা বলেন ঠিক কিনা? বাপের দাম আছে না নাই? মায়েরও দাম আছে না নাই? একজন ছাড়া আরেকজন অচল। এই জন্য আল্লাহ একসাথে বললেন ওয়াকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হলো, আল্লাহর গোলামি করার পর তোমাদের জন্য 2 নাম্বার কাজ হলো মা এবং বাবার প্রতি ইহসান করবা। মা এবং, আগে মা বোনদের ব্যাপারে বলি। কিছু মা বোন আছেন স্বামীর সংসার করেন, তবে মজার ব্যাপার হলো স্বামীর সংসারে থাকা অবস্থায় স্বামীর বাড়ির আত্মীয় স্বজন যদি আসেন ওনার মন খারাপ হয়, শরীর অসুস্থ হয়ে যায়। আর বাপের বাড়ির 1000 মেহমান আসলে উনি 1000 বার খুশি থাকে। এমন মহিলা আছে না? আপনাদের এলাকায় নাই? কথা বলে কি আপনারা রাগ করবেন? কষ্ট পাইবেন? মা বোনেরা কষ্ট পাবে? কথাগুলি কার বলতেছি? কিছু মহিলা আছে এরা নিজের স্বামীর দিকের মেহমান যদি আসে ওনার অসুস্থ হয়ে যায়, ওনার জ্বর ওঠে, ওনার খেসের খেসে শুরু হয়ে যায়। আর বাপের বাড়ির মেহমান বছরের পর বছর পরে থাকে, ওনার কষ্ট হয় না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? এখন অঙ্কটা করলেন কে? অঙ্ক দেখেন, ছেলে পাইছিল কত? মেয়েরা পাইছে কত? 50-50। তাহলে মেয়ের কাছে আছে 50। এখন আপনি বলবেন হুজুর ঠকায় তো দিল, 50 কেন দিল, সমান সমান কেন দিল না? শোনেন এবার আসল কথা। কয়েকদিন পরে এই ছেলে বিয়ে করতে গেছে। ছেলে যখন বিয়ে করতে গেল মহারানা আছে না নাই? ছেলের কাছে আছে কত? ছেলে বিয়ে করতে যাইয়া মহারানা ধার্য করলো 1 লাখ। ছেলের কাছে ছিল, এখন ছেলে ওইটা তার বউরে দিয়ে দিছে। ছেলের কাছে এখন আছে কত? কথা কয় না? কিন্তু মেয়েদের কাছে কত আছে? কিন্তু দেখেন লাভে লাভ, আরো লাভ। এখন মেয়ের কাছে আগেই আছে 50, এখন মেয়েরে যখন আবার বিয়ে দিতে গেছে আবার মহারানা ধরছে 1 লাখ। কত হইছে? কত হইল?
সুতরাং কোরআন সামনে নিয়ে বলে যায়, নারীদেরকে ইসলাম ঠকায় নাই, নারীদেরকে আল্লাহ 3 গুণ বেশি দিয়ে দিয়েছেন। এত সম্পদ থাকার পরেও খরচপাতি কি পুরুষের না মহিলার? খরচপাতি কি পুরুষের না মহিলার? এরপরও মাঝে মধ্যে আমাদের পকেটের টাকা নিয়ে জমায়া জমায়া মাঝে মধ্যে যদি একটু খরচপাতি করে, মহিলারা পাট কম লয় না বেশি লয়? আমারটার কথা আমি বলি, মাঝে মধ্যে আমার পকেটে টাকা নিয়ে জমায়, তা আমি না থাকলে খরচ কইরা যাওয়ার পরে কয় আমি কিন্তু সংসারে নিজের থেকে এত টাকা খরচ করছি, তা আমিও হাসি দিয়া কই টাকাটা আমার পকেটের থেকে মারছো। টাকা কার পকেটের? কথা কয় না। আপনারা মহিলাদেরকে মাঝে মধ্যে টাকা দিবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিতেন, দিবেন তো? কিছু পুরুষ আছে বখিলের বখিল, পকেটে হাত দিতে দেয় না, এরকম আছে না? নাই না, এটা করবেন, আপনি কিছু টাকা তাকে দিবেন, তবে দেওয়ার সময় একটা মন্ত্র শিখাই দিয়ে ওইটা বলে দিবেন। টাকা দিয়ে বলবেন এই ধরো তোমাকে 1000 টাকা দিলাম, প্রয়োজনে খরচ করবা, যদি প্রয়োজন না হয় খরচ করো না, কারণ বিপদে বললে আমি তোমার কাছে আবার চাইতে পারি। মন্ত্রটা মনে থাকবে। আর একবারে না দেওয়াটাও আল্লাহ পছন্দ করেন না, এই জন্য আল্লাহ পাক মহিলাদের কাছে কিছু সম্পদ থাক এটা চান কে? সেদিকে গেলাম না আমার ভাইয়েরা। নারী পুরুষ মিলেমিশে থাকবেন। বাবার কথা মায়ের কথা বলতেছিলাম, মায়ের যেমন দাম আছে বাবারও তেমন, কাউকে আপনি ফেলে দিতে পারবেন না। এবার আল্লাহ কি সুন্দর করে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাকের গোলামি করার পরে তোমাদের উপরে আমি ফরজ করে দিলাম তোমার মা এবং বাবার প্রতি ইহসান করবা। ইহসানের মানে হলো বাবা মায়ের যাবতীয় যত প্রয়োজন আছে সকল প্রয়োজন তোমাকে মিটিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ আসলো না? আমরা এই ইহসানের বাংলা করি খেদমত। ইহসানের সকল অর্থ খেদমত হয় না। খেদমত মানে হলো একটা সাধারণ জিনিস, যেমন হুজুরের মাথা ব্যথা করে, আমারে বললো যে হুজুর মাথা ব্যথা, আমি টিপ্পা দিলাম, এটার নাম কি? খেদমত। কিন্তু মায়ের বেলা বাপের বেলা শুধু মাথা টিপ্পা দিলে হক আদায় হবে না আমার ভাইয়েরা। তবে কি করতে হবে শোনেন, আল্লাহ বললেন গোলাম ইহসান করো, প্রয়োজন মিটিয়ে দাও। মায়ের পেটে ব্যথা, আপনি অফিস থেকে বিকাল বেলা বাড়িতে গেলেন, যাইয়া দেখলেন মা শুয়ে আছে অসুস্থ, মাকে জিজ্ঞেস করলেন মা শুয়ে আছো কেন? মা বলতেছে বাবা আমার মাথা ব্যথা। আপনি মায়ের পাশে বসবেন, মাথাটা টিপবেন, এরপরে সিএনজি খবর দিয়ে আনবেন, সিএনজি করে মাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, ডাক্তার দেখাবেন, ফার্মেসিতে যায় ওষুধ খরিদ কিরা, এরপরে মাকে আবার বাড়িতে আনবেন, আইনা নিজের হাতে ভাত খাওয়াইয়া মাকে নিজের হাতে ওষুধটা খাওয়াই দিবেন। এটা এখন খেদমতের কাতারে পড়ে না, এটাই এখন ইহসান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। শুধু খেদমত করলে হবে না, ইহসান করতে হবে। কার কথা? কার কথা? বিশ্বনবীকে একজন সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর আপনি বলেন তো সবচেয়ে ভালো ব্যবহারটা কার সাথে করব? আল্লাহর হাবিব কি বললেন? কথা বলেন। মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। হুজুর আপনি বলেন তো আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহারটা কে পাবে? বিশ্বনবী বললেন তোমার বিবি। কথা কন না কেন? তোমার বিবি, তোমার ছেলে, তোমার মেয়ে, কে? মা। সুবহানাল্লাহ বলেন। আবার বলা হলো হুজুর তারপরে কে? বিশ্বনবী বললেন তোমার মা। তারপরে কে? তোমার মা। তারপরে কে? তোমার বাবা। 4 বার বললেন বিশ্বনবী। 4 বারের মধ্যে 3 বারই মায়ের কথা বললেন, 1 বার বাবার কথা বললেন। এর পরের যে ব্যবহারগুলি আছে সেগুলি বিবি আর ছেলে মেয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন কে? আর আমরা সবসময় উল্টা চলি। উল্টাটা কেমন দেখেন? বাবা অসুস্থ, বার্ধক্যজনিত কারণে চোখে ঠিক মতো দেখে না, চশমা ব্যবহার করতে হয়। বাবা রিটায়ার্ড পারসন, কাজে কর্মে এখন যায় না, ঘরে বসে বসে খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে সময়টা কাটায়া দেয়। এবার বাবা বুড়া মানুষ, মসজিদ থেকে আসার সময় হঠাৎ হাত থেকে পরে চশমার একটা হাতল ভেঙে গিয়েছে। বুড়ার মন খারাপ। ঘরে আর একজন বুড়ি আছে না নাই? বুড়ি বলতেছে তোমার মনটা খারাপ কেন? কয় মনটা খারাপ, আমার চশমার হাতলটা ভেঙে গিয়েছে, এই চশমাটা ছাড়া আমি পত্রিকা পড়তে পারি না, কোরআন তেলাওয়াত করতে পারি না, রাস্তায় চলতেও পারি না। এবার বুড়ি কয় অসুবিধা নাই, তোমার পোলায় যখন অফিস থেকে আসবে পোলারে বলবা তোমাকে যেন একটা চশমা কিনে দেয়। এবার
রাতের বেলা বাপ খাওয়া দাওয়া কইরা চুপচাপ বসে আছেন, ঘুমায় না। এবার ছেলে অফিস থেকে আসার পর বাবা আস্তে 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 নম্র ভদ্রভাবে ছেলের কাছে গেছে। খাওয়া দাওয়ার পরে যায় জিজ্ঞেস করতেছে, বাবা কেমন আছো? কয় বাবা ভালো আছি। বাবা খাওয়া দাওয়া কি করেছো? কয় হ্যাঁ আব্বা খাওয়া দাওয়া করছি। এবার বুড়া মানুষ, যেই বাবা তোমাকে বাড়ি দিল, ঘর দিল, তোমাকে মানুষের মতো মানুষ করলো, সেই বাবা ভিক্ষুকের মতো নরম স্বরে তোমাদের সাথে কথা বলে, এমন ঘটনাও আমাদের পরিবারে আছে না? বাবা নরম স্বরে বলতেছে, বাবা একটা কথা বলবো? কয় আব্বা বলেন। কয় বাবারে, এক চশমাটা আমার সম্বল, এই চশমা ছাড়া আমি চোখে দেখি না, কোরআন পড়তে পারি না। হাত থেকে পরে বুড়া মানুষ চশমাটা ভেঙে গিয়েছে, তুমি যদি একটু কষ্ট করে চশমাটা ঠিক করে দিতা, আমি চশমাটা দিয়ে বসে বসে কোরআন পড়তাম। এবার ছেলে কয় আব্বা চশমা ভাঙছে, চিন্তার কোনো কারণ নাই, আমি অবশ্যই কিনা দিব, কিন্তু আপনি তো জানেন বর্তমানে মাসের 14 তারিখ হয়েছে, এই মাস শেষ হইতে আরো 16 দিন বাকি আছে, সুতরাং এখন হাতে টাকা পয়সা নাই, 14টা দিন কষ্ট করে চালায়া দেন, আগামী মাসের বেতন পাইয়া তারপরে আমি চশমাটা কিনে দেব। কথা কি বুঝছেন? কথা বুঝেন নাই? চশমাটা কিনবে কয়দিন পরে? চশমাটা কার? কথা বলে না কেন? কার? আব্বার চশমা, কিন্তু নম্রভাবেই কইছে 14 দিন পরে দেন। বাপ চলে গেছে, মন খারাপ। এবার মায়ের কাছে যায় কয়, বুড়ির কাছে যায় কয়, দেখো তো আর কয়দিন বাকি? কয় আরো 16 দিন বাকি। বুড়ার চোখ থেকে দর দর করে পানি পড়তেছে। বুড়ি বলতেছে, কান্দো কেন? কয় কান্দি এই কারণে, এই ছেলেকে মানুষ করার জন্য যখনই আমার কাছে খাতার টাকা কলমের টাকা চাইতো, নিজের জুতা জামা না কিনে আগে ছেলেরটা পূরণ করতাম। আর ছেলে সময় চেয়েছে কয়দিন? কথা বলেন কয়দিন? একই রাত একই ঘটনা দেখেন। এবার রাতের 10টা বাজে, যিনি ওই পোলার আবার আরেক পোলা আছে, কলেজে পড়ে, আছে না নাই? রাত্রে 10:30 বাজে যায়া পোলায় কয় আব্বা। কয় কি বাজান, কি হয়েছে? কয় আগামী সোমবার দিন বন্ধু বান্ধব নিয়া কক্সবাজার শিক্ষা সফরে যাব, 4,500 টাকা লাগবে, বাবার টাকা দেন। এবার বাবা মুচকি হাসি দিয়া কয় অসুবিধা নাই, কালকে সকালে তোর আম্মার কাছে দিয়া যাব। এখনো বুঝে আসে নাই? এখনো বুঝে আসে নাই? বাপের চশমার জন্য সময় চাইছে কয়দিন? কয়দিন? চশমা ঠিক করতে কয় টাকা লাগবে? বড় জোর 200 টাকা, 150 টাকা। বাবার চশমা ঠিক করতে 14 দিন সময় নিলি, 16 দিন সময় নিলি। আর ছেলে রঙ্গমঞ্চ করার জন্য, নষ্টামি করার জন্য শিক্ষা সফরে যাবে, তুই ওইটা দিতে দেরি করিস না। তোর মতো কপাল পোড়া বেয়াদব আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, পারে না, পারে না, পারে না। চাহিদাটা আগে পূরণ করতে হবে কার? চিল্লায় বলেন কার? এই জন্য আল্লাহ বলেন অকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামি করলেই হবে না, মা বাবার ইহসান করার দরকার আছে না? না। আপনি অফিস থেকে বাড়িতে ফিরলেন রাতের 8টা বাজে, ব্যবসা বাণিজ্যের দোকান বন্ধ করে রাতের বেলা 8টা-9টা বাজে আপনি ঘরে আসলেন। আসার পরে সারাদিন আপনি কর্মব্যস্ততার কারণে আপনার মেজাজটা ঠান্ডা থাকে না গরম থাকে? কথা বলেন ঠান্ডা না গরম? কিন্তু আল্লাহ সাবধান করে দিয়েছে, আগেই অফিস থেকে আসছ, কৃষিকাজ করে আসেছ, কর্মস্থল থেকে মাথা গরম করে ঘরের ভিতরে এসেছ, খবরদার ঘরে আসার পরে বিবির সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে যেভাবে কথা বলো, খবরদার নিজের আব্বা আম্মার সাথে এভাবে কথা বলার কোনো সুযোগ। মোল্লার কথা না আল্লাহর কথা। আল্লাহ নিজে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। তুই তোর মা বাবাকে জীবনে কোনোদিন ধমকি দিয়া কথা বলতে পারবি না। যদি বলস তুই জাহান্নামে যাবি, তোর কোনো তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। বিশ্বনবীর একজন সাহাবা, বুখারীর বর্ণনা, নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর সময় বিশ্বনবী কালিমা পড়ায়, আলকামা কালিমা পড়তে পারে না, মুখ দিয়ে আসে না, জিহ্বা 14 বেঁকা হয়।
মায়ের সাথে বাবার সাথে যারা বেয়াদবি কথা বলো, মায়ের সাথে বাপের সাথে যারা কর্কশ ভাষায় কথা বলো, মৃত্যুর সময় কালিমা জুটবে না, তোর জবান তোর জিহ্বা 14 বাঁকা করে দিবেন কে? এটা কারো আদব? বিশ্বনবীর সাহাবা আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে বিশ্বনবী বললেন তুমি তো এখন মারা যাবা, কালিমা পড়ো, লা ইলাহা। আলকামা কালিমা পড়তে পারে না, মুখ দিয়ে আসে না, পড়তে গেলে মুখ বাঁকা হয়ে যায়। পেরেশান হয়ে গেলেন বিশ্বনবী। এবার বিশ্বনবী তার মাকে ডাকালেন, মাকে ডেকে বললেন, মা, আলকামার মা শোনেন, আপনার ছেলে তো অনেক ভালো মানুষ, আমরা জানি, 5 ওয়াক্ত নামাজ পড়তো, জেহাদের ময়দানে যেত, ইসলামী আন্দোলনও করত, কিন্তু আপনার ছেলে মরার সময় কালিমা পড়তে পারে না, আপনি বলেন তো আপনার ছেলেটা আপনার সাথে কেমন আচরণ করত? আলকামার মা বললেন, হুজুর, আমার পোলা অনেক ভালো, বাহিরের মানুষের সাথে ভালো ব্যবহার করত, আপনার সাথে সাথেই থাকতো, কিন্তু দোষ একটাই ছিল, বিবির কথায় আমি মাকে কষ্ট দিত। এমন সন্তান আপনাদের নোয়াখালীতে নাই? আছে না নাই? বিবিকে অধিকার দিবা, বিবির জায়গায় বিবি, মায়ের জায়গায় মা, কিন্তু বিবির কথায় যদি মারে কষ্ট দাও, জীবনও কালিমা নিয়ে মরতে পারবি না। কার কথা? কার কথা? এবার আলকামার মা বললেন, হুজুর, বিবির কথা আমারে কষ্ট দিত। আল্লাহর হাবিব বললেন, আলকামার মা, তুমি তোমার ছেলেকে মাফ করে দাও। কয়, না হুজুর, আমি তারে মাফ করব না, জীবনে অনেক কষ্ট দিছে, ধমকি দিছে, নীরবে বসে বসে কেঁদেছি, কারো কাছে বিচার দিতে এরকম কান্দে এমন মা বাপ আছে না নাই? চোখের পানি ফালায়, দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহর আরশে আজিম সাক্ষী হয়ে থাকবে। এই জন্য মা বাপকে কষ্ট দেওয়া যাবে না। আমার ভাইয়েরা শোনেন, বিশ্বনবী আলকামার মাকে বলেন মাফ করেন, কয় না মাফ করব না। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন, যাও শুকনা লাকড়ি নিয়ে আসো। লাকড়ি চিনেন তো? আপনারা কি বলেন? হ্যাঁ, দারুগা, দারিবা, সর্বনাশ, দারিবা। কয়, যাও দারিবা নিয়ে আসো, শুকনা কাঠ নিয়ে আসো। শুকনা কাঠ আনা হলো, আগুন জ্বালাও, আগুন জ্বালাই আলকামাকে জিন্দা ফালায়া দাও। মা সামনে আছে না নাই? মা, মা তোমায়, মায়ের হৃদয় ছোট না বড়? আরো জোরে কোন, মায়ের হৃদয় বাপের হৃদয়ের চেয়ে ছোট না বড়? আমি মাঝে আমাদের ওই আল্লামা কোরআনের পাখি তিনার কাছে কথাটা শুনছিলাম। তিনি বলছিলেন যে পুরুষেরা যদি সন্তান ধারণের কোনো সুযোগ থাকতো, তো যেই পরিমাণ পেটে থাকতে জ্বালায়, দুনিয়াতে আসার পরে 60টা আসার দিয়া কইতো, এত জ্বালাইছিলি কেন? কথা ঠিক না বে ঠিক? 1000 বার জ্বালায়, তারপরও মা দূরে সরে যায় না। আমরা পুরুষেরা হইলাম সুবিধাবাদ, জিন্দাবাদ। বাচ্চা যখন পেশাব পায়খানা করে, বাপ কাছেও নাই। আমারটাও আমি বলি, কথা ঠিক না? কিন্তু মা কি ফালায়? মা কি ফালাতে পারে? আমি নিজেরটা নিজের কথা কই। আমার কোলে যখন ওই দ্বিতীয় ছোট থাকা অবস্থায় আগে জিজ্ঞেস করতাম কোন সময় পেশাব করছে, যদি কইতো দেরি হয়েছে, আমি কইলাম মা ফোসাই, দোয়া হোসাই, কারণ আমার গায়ে পেশাব করবে এটা আমি বরদাস্ত। আর আমার বিবি আমার সন্তান পালতে যাইয়া নিজের কোলে কাকে পেশাব পায়খানা করে দেয়, এরপরও সন্তানকে ছেড়ে দেয় না। মায়ের চাইতে বড় মন হলো আর কেউ? আর কেউ? খেয়াল করেন কথাটা, আমরা পুরুষরা এমনই হই। আলকামার মা বললেন, হুজুর, এটা কেমন কথা? আমি, আমার ছেলে আমারে কষ্ট দিছে, 1000 বার সত্য কথা, কিন্তু আমি মা, আমার চোখের সামনে যদি আপনি আমার ছেলেটাকে আগুনে জ্বালান, আমি মা বরদাস্ত করতে পারবো না। বিশ্বনবী বলেন, আলকামার মা, দুনিয়া এটা তো দুনিয়ার আগুন, তুমি যদি আজকে তোমার ছেলেকে মাফ না করে দাও, তোমার ছেলে ঈমান হারা হয়ে মরে যাবে, জাহান্নামের আগুনে জ্বলবে। আলকামার মা বলেন, হুজুর, আমার ছেলে আমাকে যতই কষ্ট দেখ, আমি চাই না আমার ছেলেটা জাহান্নামে যাক, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। আল্লাহ 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 আল্লাহ। মা আগে না পরে? বিবি আগে না পরে? বিবির জায়গায় বিবি থাকবে, অসুবিধা নাই। বিবির অধিকার ইসলামে আছে না নাই? যেমন খাবা তেমন খাবা, যেমন পরবা তেমন পরাবা বিবিকে, কিন্তু মায়ের সাথে তুলনা হবে না। আর আমরা কপাল পোড়া, বিবিকে 14 অনুষ্ঠানে 14টা কাপড় কিনে দিতে পারি, কিন্তু নিজের মাকে এক রঙের 2টা কাপড় 1 বছরে দিতে পারে না। আছে না নাই? অথচ দেওয়ার দরকার কাকে? কথা বলেন, কাকে?
এই কথা আল্লাহ বলছেন, ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার ইহসান করতে হবে, এটা কার কথা? হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ বিশ্বনবীর দরবারে যায় বিচার দিলেন, হুজুর আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া হয়, বউ শাশুড়ির ঝগড়া, এটা কি আধুনিক না আদিম? কথা কয় না। এটা কি পুরান জিনিস না নতুন কথা? এটা অনেক পুরানো কথা। বউ শাশুড়ির ঝগড়া আছে না নাই? নোয়াখালীতে নাই, আপনাদের কোম্পানিগঞ্জে নাই। আবার কাম বহুত করে, স্পেশাল কাজ। বউ শরীর খারাপ লাগলে কবিরাজের কাছে যায়। কবিরাজেরা বাটপার কম না বেশি? কবিরাজও বাটপার কম না। যদি বৌমা কবিরাজের কাছে যায়, কয় তোমার শাশুড়ি তোমারে তাবিজ করছে। আর যদি কোনো শাশুড়ি কবিরাজের কাছে যায়, কয় তোমার বৌমা তোমারে তাবিজ করছে। কথা ঠিক বললাম না বাড়িয়ে বললাম? যে সমস্ত কবিরাজেরা এই ধরনের কথা বলে যে বৌমা শাশুড়িরে তাবিজ করছে, শাশুড়ি বৌমারে তাবিজ করছে, তারা যারা আমাদের সংসারে আগুন দেয়, ওই কবিরাজ যেখানে পাবা জুতা দিয়া পিটাইয়া ঠান্ডা করে দিবা। কারণ তুই আমার সংসারে আগুন জ্বালাস, এরকম আছে না নাই? আবার আরেক দল ফালতু কবিরাজ আছে, আয়না ফরা দেয়। আয়না কার মোবাইল একটা হারাইছে, খুঁজা পায় না, একজন উল্টা পাল্টা নাম কয়ে দেয়। আপনাদের এলাকায় নাই? কোন দুনিয়ার কোন মানুষকে তাবিজ তুমার করে মেরে ফেলার কোন সুযোগ? একটা দৃষ্টান্ত দেব, বাংলাদেশে বড় দল কয়টা? কথা বলে না কেন? আওয়ামী লীগ, বিএনপি। সব কবিরাজরা কি আওয়ামী লীগ করে? সব কবিরাজ কি বিএনপি করে? আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে যাই, তাবিজ দিয়া যদি তাবিজ করে যদি কোনো মানুষকে কেউ মারতে পারতো, বিএনপির কবিরাজেরা শেখ হাসিনাকে মাইরা ফেলাইতো, আর ওই যে আওয়ামী লীগের কবিরাজেরা খালেদা জিয়ারা মাইরা ফেলাইতো। কথা ঠিক না বে ঠিক? বিশ্বনবী একটা কথা বলেছেন, আল আইনু হাক্কুন, যেটা নজর লাগে, দৃষ্টি শক্তি, ওইটাকে আপনারা কি বলেন? নজর লাগা, বদ নজর, ওইটা লাগে, ওইটা সত্য। এছাড়া তাবিজ তোমার করে মানুষকে মারার কোনো সুযোগ, কথা বলেন, সুযোগ। তবে আপনার শরীর যদি খারাপ লাগে, কয়টা সূরা পড়বেন? সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এগুলি আমরা জানি কি জানি না? আপনি সকালে ফজরের পর, আবার মাগরিবের পরে, অথবা 5 ওয়াক্ত নামাজের পর আপনি 4টা সূরা পড়ে আপনার শরীরে আপনি নিজেই ফু দিবেন। দুনিয়ার এমন কোন অনিষ্টকারীর বাবার ক্ষমতা নাই আপনাকে অনিষ্ট করে, আপনাকে অনিষ্টতা থেকে বাঁচায় দিবেন কে? কে বাঁচাবেন? কিছু মানুষ আছে যেদিকে দৃষ্টি দেয় কাম শেষ। আছে না? গাছে আম দইরা লটকায় আছে, অনেক দর্শ, যদি কয় বাপরে বাপ এত আম, পরের দিন বিকাল হওয়ার আগে আমের কাপ। আব্বার কাছে একটা গল্প শুনছিলাম, আপনাদের এলাকায় গমের চাষ করেন? কথা কেন? গমের চাষ যেখানে করা হয়, ঘাস কম ওঠে না বেশি ওঠে? অনেক বেশি উঠে। তো এক বেচারার গমের জমিনে এত বেশি ঘাস উঠছে, গমের গাছগুলি আর দেখা যায় না। তো ওই এলাকায় ছিল এরকমের একটা দৃষ্টি দেওয়া না বদনজরওয়ালা লোক, ওরে যায় ডাইকে আনছে, আইনা কয় ভাইজান আপনি তো দৃষ্টি দিলে কাম সারা, একটু দেখেন তো গাছটির দিকে তাকায় তোকায়া গাছটি নিয়ে একটু মাইরা দেওয়া যায়। তো বেচারা তাকায় কয় মাশাল্লাহ গম গাছগুলা অনেক সুন্দর, তবে গাছের কারণে দেখাই যায় না। পরের দিন সকালে যায় দেখে গম গাছ একটাও নাই, গাছের জায়গায় ঘাস। এরকমের বদনজর আছে না নাই? বিশ্ব নবীর চেহারা সুন্দর ছিল না কালো ছিল? বিশ্ব নবীকে বদনজর দেওয়ার জন্য কাফেরের বাচ্চারা কতগুলি এই ধরনের বদনজরওয়ালা মানুষ ভাড়া কইরা আনছে। কার কথা? আল্লাহ নিজে বলছেন ফাস্তাবাহু রাব্বুহু ফাজআলাহু মিনাস সালিহিন ওয়া ইয়াকাদুল্লাযীনা কাফারু লায়ুযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আল্লাহ বলেন হাবিব আপনাকে দৃষ্টি শক্তি দিয়া দুনিয়া থেকে মিঠাইয়া দেওয়ার জন্য কাফেরের বাচ্চারা মানুষ বারাটিয়া গুন্ডা নিয়ে এসেছে। আমি আপনাকে জানাই দিলাম আপনাকে দৃষ্টি শক্তি দিয়া মারতে পারে এমন ক্ষমতা কারো নাই। যারাই আপনার দিকে বদনজর দেবে তাদের চোখগুলো আমি আল্লাহ চিরতরে অন্ধ বানায়া দেব। সুতরাং বউ শাশুড়ির ঝগড়া পুরান না নতুন? পুরান না নতুন?
মা বোনদেরকে বলে দিয়ে যায় মিশে মিশে চলবেন, মিলেমিশে চলবেন, লাভ আছে না নাই? হযরতে আব্দুল্লাহ বিশ্বনবীর দরবারে যায় বলেন, হুজুর আমার বিবির সাথে আমার মায়ের ঝগড়া হয়, আপনি একটা সিদ্ধান্ত দেন। আল্লাহর হাবিব চুপ থাকলেন, কিছুই বলে না, চলে গেলেন। আব্দুল্লাহ পরের দিন আবার আসলেন, বললেন হুজুর আপনি সিদ্ধান্ত দেন, আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া হয়। আল্লাহর হাবিব কি চুপ বলেন নাই। আব্দুল্লাহ চলে গেলেন, পরের দিন আবার এসে বললেন, হুজুর আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া হয়, আপনি বলেন আমি এখন কোন দিকে যাব? আল্লাহর হাবিব বললেন, আব্দুল্লাহ তোমার মা তোমার বাবা হলো জান্নাতের দরওয়াজা, তোমার জান্নাতের দরওয়াজার সাথে তুমি কেমন আচরণ করবা সিদ্ধান্ত আমি নবী দিতে পারবো না, সিদ্ধান্ত তুমি নিজেই নিতে হবে। আল্লাহ 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 আল্লাহ। কার কথা? কার কথা? কথা বলেন, কার কথা? মায়ের মর্যাদা দিতে রাজি আছেন না নাই? মা বাপের জন্য দোয়ার ব্যবস্থা করেছেন কে? 5 ওয়াক্ত নামাজের পরে মা বাপের জন্য দোয়া করবেন, রাজি আছেন না নাই? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়তে ইচ্ছা করে না ভাইরা? পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনাদের কষ্ট হইতেছে? খারাপ লাগতেছে? ভালো লাগে? সারা রাত চলবো আজকে, আপনারা থাকিবেন আমি ভাগিয়ে যাব না। সারা রাত নয়, সারা রাত ওয়াজ শুনলে ফজরের নামাজ কাজা হবে, ঠিক না বে ঠিক? ফজরের নামাজের দাম বেশি না এরকমের মাহফিলের দাম বেশি? কোনটার দাম বেশি? মা বাপের কথা বলছিলাম, 11টা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, থাকবো কিনা? কেউ উঠবেন না, সবাই থাকেন। কথাগুলি বলছি কার? তাহলে আল্লাহর পরে কার স্থান? কথা কন না কেন? মোবাইলে টেলিফোন করে। আমি একটা ভিডিও দেখছিলাম, এটা কোনো হাদিসের কথা নয়, একটা ভিডিও। এই ভিডিওতে যা দেখলাম সেই কথাটা আপনাদেরকে আমি গল্প আকারে বলবো। ভিডিওতে দেখলাম এক ছেলে আপনার অনেক টাকা বেতন পায়, 60-70 হাজার টাকা বেতন পায়। তো এখন সে রিকশায় করে এক জায়গায় যাচ্ছে। পাশের আরেকটা লোক তিনাকে দেখে বললেন, ভাইজান আমি আপনার সাথে রিক্সা দিয়ে যাব, কারণ বর্তমানে এখানে আর কোনো রিক্সা নাই, দুইজন একসাথে যাব। কয় ঠিক আছে উঠো। উঠলেন। উঠার পরে কদ্দূর যাওয়ার পরে মায়ের ফোন আসছে। ওই যেই লোকটা আগে উঠছে ওই লোকের মায়ের কি আসছে? ফোন আসছে। মা বলছে, বাবা তোর বাবার শরীরটা বেশি ভালো না, আর কয়েকটা টাকা পাঠাস না। ছেলে বলতেছে, মা এটা একটা কথা হইল নাকি? কয়েকদিন আগে না 10,000 টাকা দিয়ে আসলাম, এখনোই টাকা শেষ। মা এখনো বেতন পাইতে বহুদিন বাকি, কোন রকমে চালায়া দেন। এটা কার সাথে বললো? যেই মা তাকে গর্বে ধারণ করলেন। ছেলেটা বললেন, ভাইজান কার সাথে কথা বললেন? কয় আমার মায়ের সাথে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। আরেকটু সামনে যাওয়ার পর আরেকটা ফোন আসছে। ফোন আসছে এবার কার? এবার কয় আম্মা জান। আগে কইছে শুধু আম্মা, এখন জান লাগাইছে। এরকম নাই? এরকম নাই? নিজের মা বাবাকে আব্বা আম্মা ডাকে না, অন্যকে মজা করে আব্বা আম্মা ডাকো। বিশ্বনবী বলেছেন তোর জন্য জান্নাত হারাম হয়ে যাবে। মুসলিম শরীফের সহিহ বর্ণনায় বিশ্বনবী বলেছেন, মান উদ্দা গায়রি আবিহি ফাহারামাল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি নিজের বাপ মাকে বাদ দিয়া অন্যকে মা বাপ ডাকবে, আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। শ্বশুর শাশুড়িকে মা বাবা ডাকবেন, আমি নিষেধ করি না, এটা আদব। এটা কি আদব? তবে আরব দেশের লোকেরা এটা করে না। যেমন বিশ্বনবী তার শ্বশুরদেরকে জীবনেও কোনোদিন আব্বা করে ডাক দেয় নাই। বিশ্বনবীর শ্বশুরদের মধ্যে আবু বকর, ওমর আছে না নাই? কিন্তু একটা হাদিসও কি আজ পর্যন্ত আপনারা শুনেছেন যে বিশ্বনবী আবু বকর আর ওমরকে আব্বা কইছে? কথা বলেন, বলছে নাকি? না, বলে নাই। শ্বশুর শাশুড়িকে আব্বা বলবেন, এটা আদব। এটা কি আদব? আদব, এটা আদব, এটা বাদ দিয়েন না, এটা মর্যাদা ওনাকে দিবেন, কিন্তু নিজের মা বাপের চাইতে বেশি নয়। তাই উনি ফোন আসছে, আবার ফোন আসার পরে কথা বলতেছে। এবার কি কয়? আম্মা জান। কয় আম্মা জান বলতেছে তোমার এই কি বলে শরীর বেশি ভালো না, টাকা পয়সা পাঠানোর দরকার। কয় আম্মা অসুবিধা নাই, কয়েকদিন আগে তো 30,000 দিয়ে আসছি, আগামী দিন বিকাশে আরো 20,000 পাঠাই দেব। তো ওই যে লোকটা রিক্সার পাশে ছিল উনি বলতেছে, ভাইজান আপনার আম্মা কয়জন? কয় কেন একজন? তো আগে কইলেন কার সাথে কথা? কইটা আমার মা। তো এখন কার সাথে কইলেন? কইটা আমার শাশুড়ি আম্মা। মজা কইরা কইছে কোনটার সাথে? কথা কয়টা? মজা করছে কোনটা? খুব নম্র ভদ্রভাবে বলছে। তো উনি বললেন, ভাইজান
আপনি প্রথমে কথা বললেন ওইটা, ওইটা আমার আসল মা, তো এইটা ওইটা আমার শাশুড়ি। কয় ভাই আপনার মোবাইলটা একটু দেন। কয় কেন? কয় একটু দরকার আছে, একটু মোবাইলটা দেন। তো মোবাইলটা নিচ্ছে, নেওয়ার পরে এখন ওই মায়েরে ফোন দিছে আসল মা। কারে ফোন দিছে? আসল মা। আসল মারে ফোন দিয়া ওই লোকটা বলতেছে যে আপনি কি অমুকের মা? কয় হ্যাঁ বাবা আমি তো অমুকের মা। কয় আপনার ছেলে আমার সাথে রিক্সা দিয়ে যাচ্ছিল, একটু আগে অ্যাক্সিডেন্ট করে পাও ভাঙ্গা ফেলাইছে। কথাটা বলতে বলতে মা এত জোরে চিৎকার দিলেন, বলেন বাবা তুমি আমার ছেলেকে হাসপাতালে পৌঁছাও, আমি এখনই হাসপাতালে আসবো। কাঁদতেছে কাঁদতেছে মা। এবার তারে শোনাইছে চিল্লানি, সে থমকে গেল। এবার দ্বিতীয়বার ফোন দিছে কারে? শাশুড়ি আম্মা জানেরে দিয়া কয় একটু আগে আপনার যে কথা বলছে আমি ওনার মোবাইল থেকে কথাটা বলছি। কয় বাবা বলো। কয় আপনার কি উনি কি হয়? কয় আমার মেয়ের জামাই। কয় আপনার যে মেয়ের জামাই তো অ্যাক্সিডেন্ট করছে, আপনি তাড়াতাড়ি আয়েন। কয় বাবা একটু হাসপাতালে পৌঁছায় দেয়, আমি একটু ঝামেলায় আছি, আমি পরে সময় করে আসবো না। কোনটা আসল? কোনটা আসল? শাশুড়ি তোমাকে বিরাট বিরাট রান দেয়, এটা অভিনয়। শাশুড়ির মেয়ে আছে যতদিন শাশুড়ির আদর থাকবে ততদিন, কিন্তু মা কিয়ামতের আগে মায়ের আদর শেষ হয়ে যাবে না, যাবে না, যাবে না, যাবে না। শাশুড়িকে আদর করবেন, সম্মান করবেন, আমি নিষেধ করি না, কিন্তু মায়ের চাইতে বেশি হতে, কারণ আল্লাহ বলেছেন আল্লাহর পরে মায়ের স্থান। সুবহানাল্লাহ। বিদেশ থেকে টাকা কামাই কইরা বড় বড় মোবাইল শ্বশুরির আর কি বলে শ্বশুর বাড়ির পক্ষের লোকেরা পায়, তোমার শালা পায়, তোমার বর্গিরি আপনারা কি বলেন, হ্যাঁ সমন্দিরা পায়, ওদেরকে দিতে পারো, নিজের ভাইয়ের লেখাপড়ার টাকার খরচ দিতে পারোস না। তোর মতো কপার পোলা আল্লাহর জমিনে আর নাই। আবার অনেকে ফতুয়া দেয়, কয় বাই ফরায়া কিরবা, বাইরে ফরায়া লাভ নাই। তো বাই ফরায় না বেটা, শালারে নি ফরায়। পড়াবে কাকে? ভাই বোনের পেছনে খরচ করার দরকার আছে না নাই? কারণ তুমি যখন কামাই করো নাই তখন তোমার মা বাবা তোমাকে সারা জীবনটা ঢেলে দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? তাহলে খেদমত এহসান করতে হবে কার? মা এবং। তাহলে আল্লাহর পরে কার স্থান? কথা বলেন কার? এই কথাটা আল্লাহ বলেন অকাদা রব্বুকা, পড়েন অকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল। এবার যখন বুড়া হয়, বুড়া হয় না, যখন বুড়ো হয়ে যায় রহমতের দুইটা দানা তোমার মা বাবার জন্য বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করলে জান্নাত দিয়ে দিবেন কে? হুমা জান্নাতুকা। তবে এখানে একটা কথা বলে দিয়ে যাই, আপনারাই বলেন বুড়া মানুষের খেদমত করা সহজ না কঠিন? আরো জোরে কোন, সহজ না কঠিন? ছোট একটা বাচ্চা যদি পেশাব পায়খানা করে ওইটাতে তেমন দুর্গন্ধ আসে না, ওইটা যে কেউ পরিষ্কার করতে পারে। কিন্তু মানুষ যখন অতি বুড়া হয়ে যায় পেশাব পায়খানা দুর্গন্ধ বাড়ে না কমে? বাড়ে না কমে? জিহাদের ময়দান যত কঠিন, বুড়া মা বাবার পেশাব পায়খানা সাফ করা তার চাইতে আরো বেশি কঠিন। এই জন্য আল্লাহর নবী বলেছেন মা বাবার খেদমত করো, আল্লাহ তোমারে ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। বুখারীর বর্ণনা কিতাবুল মাগাজিতে এসেছে, একজন সাহাবা বিশ্ব নবীর দরবারে আসলেন, এসে বললেন হুজুর আপনারা তো জিহাদের ময়দানে যাচ্ছেন, আমারও মন চায় আমিও জিহাদের ময়দানে যাব, ইসলামের জন্য, কালিমার জন্য, কোরআনের জন্য জীবনটা বিলাই দিয়ে জান্নাতে যেতে চাই। কিন্তু আমার সমস্যা হলো আমার ঘরে আমার মা অসুস্থ। সুবহানাল্লাহ কোন? আমার ঘরে আমার মা অসুস্থ। হুজুর আপনি বলেন আমি কি আমার মায়ের খেদমতে থাকবো না জিহাদের ময়দানে যাব? আল্লাহর হাবিব বললেন সাহাবা জিহাদের ময়দানে যায়া যুদ্ধ করে জীবনটা দিয়া জান্নাতে যাওয়ার চান্স হলো 50-50, যেতেও পারো নাও যেতে পারো, কিন্তু বাড়িতে যদি থেকে যাও তোমার মায়ের খেদমত যদি করো আর মা যদি খুশি হয়ে যায় আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আচ্ছা বলেন তো নবীদের মধ্যে সবচেয়ে বেশি কথা আল্লাহর সাথে কে বলেছেন? মুসা আলাইহিস সালাম। বলেন কে বলেছেন? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কত রকমের প্রশ্ন, কয় আল্লাহ, আল্লাহ বলেন কি, কয় আমার সাথে জান্নাতে কে থাকবে? সুবহানাল্লাহ আইলো না? কে বলতেছেন? উলুল আযম পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতেছেন কাকে? যে আল্লাহ আমার সাথে জান্নাতে কে থাকবে, অর্থাৎ আমার পাশের বাড়িতে, পাশের বাড়ির লোকটা ভালো হোক না খারাপ হোক কোনটা চান?
কোনটা চান? পাশের বাড়ির লোকটা যদি খারাপ হয়, আমনের একের চতুর্দিক দিয়ে আইক্যওয়ালা বাস দিয়ে ছাড়বে, এন দিয়া বাড়ি খাইবো, এন দিয়া গাছ খাইবো, এন দিয়া শত্রুতামি করবে, করবে কিনা? এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ রাখো, আল্লাহ আমার পাশের জান্নাতে কে থাকবে? আল্লাহ বললেন, মুসা তোমার পাশের জান্নাতে কোনো নবীরা থাকবেন না, মুমিনদের কোনো সরদারও থাকবে না, বরং তোমার পাশের জান্নাতে থাকবে একজন কসাই। কি থাকবে? সুবহানাল্লাহ, এখনো মুখ দিয়ে আইলো না। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আর লোক পাইলেন না, কসাইরে দিলেন আমার বাড়ির পাশে। আল্লাহ কারণটা কি? আল্লাহ বলেন, কারণটা যদি জানতে চাও তার বাড়িতে যাও। সুবহানাল্লাহ, আসলো না? কারণটা যদি জানতে চাও তার বাড়িতে যাও। মুসা আলাইহিস সালাম পরের দিন ওই কসাইয়ের বাড়িতে গেছে। কসাইরা কি করে? কথা বলে না। কসাইরা কি সবসময় ওজনে ঠিক দেয় না, একটু কমও দেয়? তবে এত খারাপ না, কসাইরা যেটা কম দেয় সেটা চর্বি দিয়া ফসায় দেয়। আপনি নিতে চাইবেন না, আপনি কইবেন আমি চর্বি খাই না, কয় ভাই এমনিই দিছি, লইয়া যান। আসলে ব্যাপার এটা নাই, আল্লাহর কাছ থেকে মুক্তি নিতেছে যে আল্লাহ গোস্ত পুরা যদি বেচতাম, আমি তো গরু ওই যে চর্বি সহই কিনছি, আমি যদি 100-এ 100 গোস্ত দেই তাহলে আমার লোকসান হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য মাপটা পুরাই দেয় কি দিয়া? কথা কয় না। এত খুশি হইেন না যে আরে কসাইটা কত ভালো, চর্বি কতলা দিয়ে দিছে। আসলে এটা দেয় না, এটা কি করছে? আপনি যদি মাপে কম দেয় আপনি বুঝে আনতে পারবেন। আমার আব্বার কাছে ছোটবেলা শুনছিলাম, আপনাদের এদিকে পাট চাষ করতো কি কখনো? পাট তো পাট যারা বিক্রি করতো তারা বড় চালাক। তারা পাট বিক্রি করার আগে পানি দিত পাটে ওজন বাড়াবার জন্য। তো তারা কিনতো, তারা আরো ডবল চালাক, 1.5 মনের 1 মন বানায় লয়ে যেত। এখন কসাই কি করে? গোস্ত বিক্রি করেন। মুসা আলাইহিস সালাম তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, ভিতর থেকে তার মা সালামের জবাব দিল। মুসা আলাইহিস সালাম ভিতরে গেলেন, পারমিশন চাইলেন। মা বললেন, বাবা তুমি কে? তোমারে চিনি না। আমার সন্তান বাড়িতে নাই। কয় আপনার সাথে আমার কথা। কয় আসো। ভিতরে যায় দেখলেন একটা বুড়া মানুষ, ঠিক মতো চোখেও দেখে না, বিদ্যা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম পাশে বসে বললেন, মা আপনার ছেলে কয়টা? আমার ছেলে একটা। কয় কি করে? আমার ছেলেটা কসাই, গোস্ত বিক্রি করে। আল্লাহর কথা আর মহিলার কথা মিলছে কি মিলে নাই? মুসা আলাইহিস সালাম বলতেছে, আচ্ছা মা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এবার মাকে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, মা আপনার ছেলেটা কেমন, মানুষ হিসাবে কেমন, আমল কেমন করে? মা বলতেছেন, বাবা আমার ছেলেটা কেমন সেটা বলে আমি শেষ করতে পারবো না। প্রত্যেক দিন সকালবেলা আমার ছেলে গরু ছাগল নিয়ে হাটে যায়, জব করে আল্লাহর নামে জব করে সেগুলি বিক্রি করে। বিক্রি করার পর রাতের বেলা কলিজাটা, ছাগলের সবচেয়ে প্রিয় জায়গা কলিজাটা, অথবা গরুর কলিজাটার সবচেয়ে ভালো জায়গাটা কেটে ছোট ছোট করে আমার জন্য নিয়ে আসে। বাড়িতে এসে নিজের হাতে রান্না করে ভুনা করে তারপরে আমার ছেলে আমাকে নিজের হাতে খাওয়ায়া দেয়। আমি মা পেশাব পায়খানায় যেতে পারি না। সকালবেলা ঘুম থেকে উঠার পরে আমি বিছানায় পেশাব পায়খানা করে দেই। আমার ছেলে নিজের হাতে পেশাব পায়খানাগুলি পরিষ্কার করে, পরিষ্কার কইরা ভালো জামা কাপড় পরায় আবার পরের দিন ছাগল গরু নিয়ে যায়। আবার রাতের বেলায় এভাবে আমার জন্য কলিজায় না বোনা করে করে খাওয়ায়। এবার মুসা আলাইহিস সালামকে আপনি ছেলের জন্য কি করেন? মা বললেন, আমি বুড়ো হয়ে গেছি, আমার ছেলেকে দেওয়ার মতো কিছুই আমার কাছে নাই। তোমাকে তো চিনি না, কিন্তু আমি সব সময় আল্লাহকে বলে দেই, আল্লাহ আমার ছেলে আমার যে খেদমত করে আমি খুশি হয়ে গেছি, আমার ছেলেটাকে তুমি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাত দিয়ে দিও। আল্লাহ 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 আল্লাহ। জান্নাতে যেতে চাও? মা বাবার খেদমত। কার খেদমত? ইহসান করবেন কার? মা এবং বাবার। বাবার। আর আমাদের দেশে কিছু ফান্ডা আছে, নিজে মা বাপের খেদমত করে না, কিন্তু তার বাপের মার খেদমত না করলে বিবিরে ফিডায়। কথা কন না কেন? আছে না নাই? আপনার বিবির উপরে আপনার মায়ের বাবার খেদমত করা কি বলে ফরজ নয়, আপনার নিজের উপরে ফরজ। কোরআন হাদিসের কোথাও পুত্রবধূর উপরে খেদমত করাটা ফরজ আল্লাহ করেন নাই, তবে করাটা নৈতিকতা।
করাটা কি? আমার মা বোনেরা মনে মনে কই না যে মোল্লা নাজিম রে আল্লাহ 1000 বছর বাঁচায় রাখুক, কি মজার কথা কইছে, শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ নয়। হ্যাঁ, আমি সত্য কথাই বলেছি, কোন পুত্রবধূর উপরে শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ নয়, তবে এটা নৈতিক দায়িত্ব, এটা নৈতিক। তবে আপনি ছেলে, আপনি মেয়ে, আপনার উপরে মা বাপের খেদমত করা ফরজ করে দিয়েছেন কে? এই জন্য দেখেন আল্লাহ শব্দ চয়ন, অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ছেলে মেয়ের জন্য মা বাপের খেদমত করাটা ফরজ করে দিয়েছেন কে? আপনি নিজে করবেন, আপনি নিজে করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। আমাদের মা বোনেরা এত খারাপ নয় যে আপনাকে ছেড়ে দিয়ে রাখবে, মা বোনেরাও করবে, করবে কি করবে না? তবে খবরদার, জুয়ান শ্বশুর পুত্রবধূর দিয়া যেন হাত পা না টিপায়, এটাও কিন্তু ইসলামের ভিতরে জায়েজ। এরকম আছে না নাই? আছে না নাই? এখন ওনার ওই যে ফিতফিতানি উঠছে, উনি একেবারে ওনার হাঁটু ব্যথা, পা ব্যথা, এখন আর সুযোগ না পাইয়া নিজের মেয়েরেও কয় না, বিবিরেও কয় না, কয় বৌমা, ও বৌমা, তো কি হয়েছে, কয়টা হাঁটুতে তেল দিয়ে দাও। খবরদার, খবরদার, মাথা টিপার আমি নিষেধ করব না, কিন্তু হাঁটুর উপরে কোন পুরুষের হাঁটুর উপরে হোক সেটা শ্বশুর, হাত দেওয়া যাবে না। আবার আমাদের দেশের কিছু হেফজখানার টিচার আছেন, আবার ভুল বুঝবেন না, আমি জানি কথাগুলি রেকর্ড হচ্ছে, অনুরোধ করে যাই ভুল বুঝছেন না, আমার বিরুদ্ধে ফতুয়া দিয়েন না। কিছু হেফজখানার টিচার আছেন, আপনারা সারা দিন সারা রাত ছেলেদেরকে দিয়ে হাত পা টিপায়, এমন ডাকাইত আছে না নাই? আবার পোলাপানের কাছে ফতুয়া দেয়, কয় উস্তাদের খেদমত করলে এলেম পাবি না। আল্লামা জামাল উদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হাত পা টিপা উস্তাদের খেদমত নয়, প্রতিদিনের পড়াটা প্রতিদিন আদায় করে দেওয়া হলো উস্তাদের খেদমত। উস্তাদ সবচেয়ে বেশি খুশি হয় ছাত্ররা যখন পড়াটা পারে। কথা ঠিক না বেঠিক? আপনি হাত পা টিপান কেন? আপনি জামা কাপড় ধৌত করান কেন? রাতের বেলা আপনি পর্দা টাঙ্গাইয়া একজন ছেলেকে আইনা হাত পা টিপাবেন, জায়েজ নাই, হারাম 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 হারাম। কে দিয়েছে তোমাকে অথরিটি? আর একজনের পোলারে দিয়ে খেদমত, লজ্জা লাগে না? ইসলাম এত নোংরা জিনিস আমাদেরকে শিখায়। বিশ্বনবীর খেদমত করতেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন 9 বছর 10 বছর, দুই রকমের হাদিস, কোনটাতে 9 বছর, কোনটাতে 10 বছর। তিনি বলছেন 10টা বছর বিশ্বনবীর খেদমত করলাম, আল্লাহর হাবিব জীবনে আমাকে একটা কাজের অর্ডার পর্যন্ত দিলেন না। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হইল না? মা বাপের ইহসান করবেন, আপনি নিজেরটা নিজে করবেন। অন্যের আশায় বসে থাকা, আপনার বিবি যেটা করে দেয় এটা বোনাস। এটা কি বোনাস? এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করার দরকার আছে না নাই? কার কাছে? কার কাছে? অকদা রব্বুকা, পড়েন সবাই, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বি, পড়েন, অকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের দেশে বৃদ্ধাশ্রম আছে না নাই? বৃদ্ধাশ্রম আছে না নাই? বৃদ্ধাশ্রমে বড় লোকেরা বাপ মারে পাঠায় না গরিবেরা পাঠায়? রিক্সা চালায় খায়, এরপরও বাপ মা ছাড়তে রাজি না, কয় না কষ্ট করে খাবো, বাপ মাকে কোথাও দেব না। কোটি কোটি টাকার মালিক, ছেলে ডাক্তার, মেয়ে ডাক্তার, একটা থেকে মালয়েশিয়া, একটা থেকে আমেরিকা। এই ধরনের লোকেরা যাদের কাছে নৈতিকতা নাই, তারাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা ঠিক না বেঠিক? কোন আলেম তার বাপ মারে বৃদ্ধাশ্রমে পাঠাবে? আমরা যারা গরিব মুমিন, আমরাও মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাই, কারণ আমরা জানি আমাদের মা বাবার মধ্যে আমাদের জান্নাত লুকায়িত আছে না নাই? হুমা জান্নাতুকা ও নারুকা, বলেন হুমা জান্নাতুকা ও নারুকা। মা বাপ আছে যেখানে, জান্নাতের ঘোষণা আছে না নাই? মা বাপ যদি আপনার জন্য দোয়া করে দেয়, 100% দোয়া কবুল হবে। পীর সাহেব দোয়া করলে কবুল হবে, তার কোনো গ্যারান্টি? মোল্লা নাজিম আপনার জন্য দোয়া করলে কবুল হবে, গ্যারান্টি নাই। তারপরে আমাদের বিপ্লবী সাহেব দোয়া করলে দোয়া কবুল হবে, এই গ্যারান্টি নাই। ওমক আলেম দোয়া করলে কবুল হবে, গ্যারান্টি নাই। কিন্তু মা এবং বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়।
সুবহানাল্লাহ বলবেন না? সেই মা বাপের দোয়া চাই কি চাই না? ইসলাম আছে যেখানে আমরা আছি, কোরআন হাদিস যেখানে আমরা আছি, আমার বাংলাদেশের দামাল ছেলে মেয়েগুলিকে যদি আপনি কোরআন হাদিস শেখাতে পারেন, ওই ছেলেগুলির নৈতিকতা ভালো হবে। আর যাদের মধ্যে নৈতিকতা থাকবে তারা কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করতে। আচ্ছা বলেন তো, কোন মসজিদের ইমাম অথবা কোন হুজুর আজ পর্যন্ত তার মা বাপকে খাওয়ায় নাই, এমন ঘটনা কি ঘটছে? কথা বলেন, ঘটেছে? শেষ কথাটা বলে দেই, মা বাপকে খাওয়াবেন, বরকত বাড়বে। মা বাপকে খাওয়াবেন না, যা আছে সব শেষ হয়ে যাবে, ভিক্ষানাশা হয়ে যাবে। একটা দৃষ্টান্ত দেই, 3 পোলা জমি জমা ভাগ সমানে সমানে সবাই নিছে, ভালো ভালো ঘরগুলা 2 ভাই নিয়ে নিছে, চালাক পুত্র বধূরাও চালাক, একেবারে নরমাল সহজ সরল 5 ওয়াক্ত নামাজ পড়ে। ও কয় ভাই ঘরটাও খারাপ দিছেন, ছেলে জায়গা জমিগুলিও দুর্বল দুর্বল দিছেন, অসুবিধা নাই, মা বাপ কিন্তু আমার সাথে থাকবে। পেছন থেকে ওই 2 ভাইয়ের বউরা গুতায়, কয় অসুবিধা নাই, কয় আলহামদুলিল্লাহ। আছে না নাই? আলহামদুলিল্লাহ বলো নাই, জান্নাত তো আরেকজনের ঘরে ঢুকায় দিয়েছ। এরপরে যারা বড় ঘর নিছে, বড় জমি নিছে, কয়দিন পরে বেচ্চা কিন্না খাইয়া জিরো। আর যেটা বাঙ্গা ঘরে মা বাপকে নিয়ে থাকলো, ওই বাড়িতে কয়েকদিন পরে বিল্ডিং হয়ে যায়। এরকমের দৃষ্টান্ত আছে না নাই? কার দোয়া? কার দোয়া? মা বাপের দোয়া। সুতরাং মা বাপের জন্য দোয়া করার দরকার আছে না নাই? পরের রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কথা কয়টা বললাম? গোলামি কার? গোলামি কার? খেদমত করবেন কার? রাজি আছি না নাই? কথা বলেন, রাজি আছি না নাই? আইন চলবে কার? আলা লাহুল খালকু অল আমরু। সৃষ্টি যার, আইনও চলবে। সেই আইন আপনি জমিনে প্রতিষ্ঠা করে যাবেন, এই শর্তে কিন্তু আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠান নাই। তবে আপনি চেষ্টা করার দরকার আছে না নাই? সেই চেষ্টার সাথে নিজেকে আজীবন শরীক রাখতে রাজি আছি না নাই? দলাদলি নাই। দল কয়টা? কালিমার জন্য কয় দল? রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? তাহলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত জাতীয় পার্টি বুঝি না। ইসলাম যেখানে আমরাও সেখানে, কোরআন যেখানে আমরাও সেখানে, আমার আল্লাহর আল্লাহর নবী যেখানে আমরাও সেখানে আছি না নাই? যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো নিজেকে ইসলামের পথে পরিচালিত করতে রাজি আছি না নাই? 2 হাত উপরে তুলে আমার আল্লাহকে দেখান। হাত নামান, আল্লাহ যেন কবুল করে, আমরা বলি আমিন। আপনারা কি রাগ করছেন? আপনারা কি কষ্ট পাইছেন? আমি কথাগুলি বললাম কার? ঠিক বললাম না বেঠিক বললাম? সত্য বললাম না মিথ্যা বললাম? আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয়, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম। 2 জন একসাথে কি তাহাজ্জুদের নামাজ পড়া যায়? হ্যাঁ যায়, কোনো অসুবিধা নেই, পড়তে পারেন। একজনে নামাজ পড়তেছে, আরেকজন পেছন থেকে যায়, যদি তার ইমাম মানে এতে কোনো অসুবিধা নাই। তবে এই 2 জন বলতে কি বুঝেছেন? স্বামী স্ত্রী নাকি? স্বামী স্ত্রী হইলে অসুবিধা নাই, তাহাজ্জুদের নামাজ পড়বেন। তবে একটু আগে পিছে কথা কেন, একটু আগে পিছে দাঁড়াবেন। আপনি স্ত্রীকে একটু পেছনে রাখবেন, আপনি একটু সামনে রাখবেন, কারণ সমানে সমানে দাঁড়াইলে অসুবিধা আছে না নাই? আছে, সেজন্য অসুবিধা নাই, পড়বেন। অনেকে প্রশ্ন করে যে তাহাজ্জুদের নামাজ একই সূরা দিয়া পড়া যাবে না? হ্যাঁ, বিশ্বনবী একই সূরা, কখনো কখনো সূরা ইখলাস দিয়া পুরা তাহাজ্জুদের নামাজে 100 বার পর্যন্ত রাসূল পড়তেন। সুবহানাল্লাহ, আসলো না? এতে কোনো অসুবিধা নাই। তাহাজ্জুদের নামাজ আপনারা পড়বেন, কারণ তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহর ওলি বানায় দেন কে? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন।